আচ্ছা, কালকে যেটা আমরা পড়িয়েছিলাম হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, তাই তো? কন্ডিশনাল স্টেটমেন্ট। তো কন্ডিশনাল স্টেটমেন্টে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, এই হোমওয়ার্ক দিয়েছিলাম, যেটা হচ্ছে এটা একটা মানে এই কেস অনুযায়ী আমাদের প্রিন্ট করতে হবে, তাই তো? তো এবার ব্যাপারটা হচ্ছে, ধরো আমি কেসটা তোমরা যেটা করেছো সবাই ঠিক আছে, ওইভাবে করলেও হবে, কিন্তু এটা একটা বেস্ট একটা তোমরা যেটা করে তার মধ্যে একটা প্রবলেম হবে। বা আমরা যেটা হচ্ছে নর্মাল ইফ এলসিফ দিয়ে যেটা করছিলাম মার্কসের যে প্রোগ্রামটা, তাতেও একটা প্রবলেম হবে। কি প্রবলেম হবে কেউ বলতে পারবে? হ্যালো, হ্যাঁ স্যার। বলছি কালকে যে মার্কসের যে প্রোগ্রামটা করেছিলাম বা এই যে সমস্ত প্রোগ্রামগুলো আছে, এইটা নর্মাল ইফ এলসিফ দিয়ে করলে, ঠিক আছে, ইফ এলসিফ দিয়ে করলে কি প্রবলেম হতে পারে? বেশি টাইম লাগবে। বেশি টাইম লাগবে? এখানে আবার টাইম ফাইম কি হচ্ছে? আমি করিয়েছিলাম, ভাবো। আচ্ছা, বলেই দিই। এখানে একটা প্রবলেম আসতে পারে। যদি আমি 101 দিই ইনপুটে, তাহলে কি হতে পারে? বা 200 দিলাম ইনপুটে, তাহলে কি হতে হবে? সবসময় তো ভেরি এক্সপেন্সিভ বা ওইটার ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং এরম টাইপেরই তো দেখাতো, তাই নয় কি? হ্যাঁ। তাই তো? তাহলে কি হ্যাঁ। হবে? বা হচ্ছে তোমার হচ্ছে মানে না, এই সমস্ত ক্ষেত্রে এটা যদি মানে তোমরা কি করছিলে, মানে মার্কসটা শুড বি লেস গ্রেটার দ্যান ইকুয়াল টু তোমার 100 ছিল, তাই তো? এরকম ছিল তো? এইটা যদি, হ্যাঁ। হ্যাঁ, যদি এবারে আমি হচ্ছে 101 দিই বা 100 মানে যাই ইচ্ছা দিই, তাহলে সেগুলো কি হবে? সেগুলো তো হচ্ছে আমার কি দেখাতো বলো তো তখন? আউটস্ট্যান্ডিংই দেখাতো না হচ্ছে ফেল দেখাতো? ফেল দেখাতো। ফেইলই দেখাবে কারণ অ্যান্ড দিয়ে। হ্যাঁ, ফেল দেখাতো, কারণ কি বলতো? কন্ডিশনগুলো ম্যাচ হতো না। প্রথম কথা তো আউটস্ট্যান্ডিং দেখাতো না, কারণ কি বলতো? 100 থেকে ছোট বা সমান ছিল, ঠিক আছে? তার মানে অবশ্যই যদি 101 দিতাম, 101-এর থেকে তো ছোট বা সমান তো নয়, বা 90-এর মধ্যেও পড়ছে না, তাই তো? তো তো সেটা তো কোনো কন্ডিশনগুলোই তখন করতো না তখন। তাহলে কি হতো? তাহলে হচ্ছে এলস পার্টটা এক্সিকিউট হতো। এলস পার্টে কি ছিল? ফেল ছিল, ঠিক আছে? তখন তো ফেলটাই হচ্ছে খালি প্রিন্ট আউট হয়ে যেত, তাই নয় কি? হ্যাঁ। কিন্তু সেটা তো হওয়া উচিত নয় আমাদের। বড্ড জোর কি দেখাতে পারে 101 বা 200 এগুলো দিলে? কি দেখাতে পারে? ইনভ্যালিড ইনপুট দেখানো উচিত তো, ইনভ্যালিড ইনপুট, বা হচ্ছে মানে রং চয়েস বা এই সমস্ত কিছু দেখানো উচিত অ্যাজ এ মানে নর্মালি যদি ভাবতে চাই আমরা। কারণ তো এইগুলোর মধ্যে তোমার হচ্ছে মার্কসটা তো তোমার 100 থেকে 200-র মধ্যে প্রিন্ট করাতে হবে আমার। এই সরি, 100 থেকে মানে 0 থেকে 100-র মধ্যেই নয় তো স্টুডেন্টরা পাবে। থোড়ি কি হচ্ছে 1000 2000 এইসব 100-র বেশি পেতে পারে, তাই তো নয়? তখন আমাদের কি হবে? তার জন্য আমাদের একটা কনসেপ্ট আছে, যেটা হচ্ছে নেস্টেড ইফ, যেটা আমরা যে করব, ঠিক আছে? নেস্টেড ইফ, নেস্টেড ইফের মধ্যে কি থাকে? এটাকে বলতে পারি নেস্টেড, ওই ইফ এলস ইফ এইগুলো সমস্ত কিছুই থাকতে পারে, ইফ এলসও থাকতে পারে, শুধু ইফ থাকে, ঠিক আছে? মানে কি, জাস্ট কন্ডিশনের ভেতরে আর একটা কন্ডিশন, মানে কি এরকম সিনট্যাক্সটা হবে। একটা ধরো ইফ কন্ডিশন আছে, দেন হচ্ছে তার ভেতরে আবার একটা ইফ, ইফের ভেতরে ইফ, বা ইফ এলসের ভেতরে ইফ এলস, এরকম ব্যাপারটা বলতে চাইছি, ঠিক আছে? মানে নেস্টেড মানে কি, একটার ভেতরে আর একটা জিনিস, ঠিক আছে? এবার যদি দেখো, আমি যদি ওই প্রোগ্রামটাই করি, ধরো হচ্ছে আমি আগে থেকে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, ইফ যদি মার্কসটা ইন বিটুইন তোমার 100 থেকে 100 আর 90-এর ভেতরে থাকে, ঠিক আছে? ইন বিটুইন 100 বা 90-এর ভেতরে থাকে, প্রথমে আমি কন্ডিশনটা যদি দিয়ে দিই এরকম,
ঠিক আছে? যদি এরকম যদি কন্ডিশনটা দিই, তাহলে কি হবে? এর ভেতরে এবার নিশ্চয়ই ওই কন্ডিশনগুলো দেবো। ইফ যদি 100 থেকে 100-র মধ্যে পায়, বা 100 থেকে 90-এর মধ্যে পেলে সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং দেখাবে। ঠিক আছে, সিমিলারলি এটা। আর লাস্টে হচ্ছে এলস দিয়ে দিই। এলসে হচ্ছে ধরো ফেল, যেমন ছিল কোডটা সেটা আমি দেবো। ঠিক আছে, লাস্টে ফেল থাকবে। এবার এই ইফটার সম্বন্ধে এইগুলো হচ্ছে, এগুলো চেকিং টেকিং হবে। আর যদি এইটার মধ্যে না থাকে তাহলে কি করব? এইটার পার্সপেক্টিভে একটা এলস দিয়ে দিই। এলস তোমার এখানে দিয়ে দিই প্রিন্ট এফে তোমার এন্টার রং ইনপুট বা রং চয়েস। বোঝা গেছে? তাহলে কি হবে? যদি 0 থেকে 100-এর মধ্যে থাকে তবেই ও চেকিংটা করবে, যে ও 100 থেকে 90-এর মধ্যে পেয়েছে, কি হচ্ছে 90 থেকে 80-র মধ্যে পেয়েছে, এই জিনিসগুলো। আদারওয়াইজ ও কি বলবে? জাস্ট রং চয়েস। এটা বোঝা গেছে? হ্যালো? স্যার হ্যাঁ স্যার। বলছি নেস্টেড না করে এমনি আলাদা ইফ ব্লক করেও তো এটা লিখলে হবে যে 100-র বেশি হলে রং চয়েস। কি করে করবে তুমি? মানে ইফ কন্ডিশন দিয়ে 100 গ্রেটার দেন এনি নাম্বার হলে প্রিন্ট রং চয়েস না হবে না? মানে তুমি কি বলছো সেটা ক্লিয়ার করে বলো। সেই বলো বলো, আমি এখানে লিখছি। ইফের ভেতরে কি লিখবো? আমি দিয়ে কন্ডিশনটা দেব যে ওই মানে এন্টার যে ভেরিয়েবলটা ওটা যদি 100 থেকে বেশি হয় তাহলে রং চয়েস প্রিন্ট করিয়ে দেবে। 100 থেকে বেশি হয়ে রং চয়েস প্রিন্ট করে দেবো মানে? আরে কি বলছো, ভালো করে খুলে বলো না, আমি কিছু বুঝতে পারছি না তোমার কথা। তুমি বলতে চাইছো আই স্যার থিঙ্ক, আমি 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 যতটা হ্যাঁ মানে বোধগম্য হচ্ছে আমার, আমার মত তুমি বলতে চাইছো যে এই যেমন এই কন্ডিশনগুলো দিয়েছি 100 থেকে 90-এর মধ্যে, 80 থেকে 90-এর মধ্যে, এই যেমন কন্ডিশনগুলো দিয়েছি এর মধ্যে তুমি বলছো যে এই কন্ডিশনটা দিয়ে দেবে, তাই তো? না এই ইফের ভেতরে দেবো না মানে নেস্টেড লুপ যদি নাই করি আলাদা যদি ইফ যদি লিখে যদি দিয়ে দিই যে 100 থেকে বেশি হলে রং চয়েস তাহলে কি হবে না প্রোগ্রামটা সেটা বলছি। ওইটা বাবা করলে তুমি মানে কোনো মানে দাঁড়াচ্ছে ওটা করলে? কারণ কি ওইটা তো একটা সব কিছু করার তো একটা মানে আছে। ওইটা যদি আমি করি, বাদ বাকি তাহলে ওইটাই চেক হবে খালি বারবার। বা তোমার হচ্ছে এইগুলো তো চেক করাতে হবে আমাকে একবার, তারপরে তো আমি ওটা চেক করবো। আচ্ছা, তুমি যেটা করছো একবার করে দেখবে, করে পাঠাবে, আমি দেখবো তারপর। ঠিক আছে? ওইটা করলে তোমার হচ্ছে যদি যতদূর সম্ভব তোমার যদি এবারে 100 থেকে যদি, আমাকে তো কন্ডিশনটা দিতে হবে 100 থেকে বেশি হলে, তুমি খালি বলছো এবারে যদি আমি -90 দিয়ে দিই ইনপুটে, তখন তখন তো আবার একটা কন্ডিশন লিখতে হবে তার জন্য। -90 তো আর নিতেই পারি ইনপুটে, তাই নয় কি? এটাও তো একটা ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার। সেটা তো আবার 0-এর থেকে কম। তাহলে 0-এর থেকে কম হলে তো সে ফেল দেখাবে তাকে। কিন্তু আমার তো হিসেব মতো দেখানো উচিত রং চয়েস, মানে মাইনাসে আর কি। ধরো আমার তো নেগেটিভ মার্কিং নর্মালি এরকম ভাবে হয় না, মাইনাসে কেউ নাম্বার পায়, তাই নয় কি? হ্যাঁ বুঝে। ঠিক আছে, তো আপাতত এইগুলোই ছিল ইফেলস এর মধ্যে। এবার তোমাদের হচ্ছে আরো কিছু কোশ্চেন থাকবে, যেগুলো যেমন ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন হয়, যেমন হচ্ছে তোমার কি বলে, গ্রেটার বিটুইন 3 নাম্বার, গ্রেটার বিটুইন মানে 2 নাম্বার। ঠিক আছে, এই কোশ্চেনগুলো একটু দেখবে, করবে। আচ্ছা, নর্মালি আমি একটা আপাতত একটা নর্মাল করে দেখাচ্ছি। আহ, আমি এটা করছি বড় দেখেই, ঠিক আছে? গ্রেটার বিটুইন 3 নাম্বার। ঠিক আছে, ধরো ধরো 10 নিয়েছি, বি ধরো 20 নিয়েছি, আর সি ধরো 30 নিয়েছি। তাহলে আমার অ্যান্সার কি আসবে? 30টা অ্যান্সার আসবে। ঠিক আছে, সেটা আমি কোডটা কিভাবে করব, দেখো কোডটা কিভাবে করতে হয়। তো প্রথমে তো মেন ফাংশন লিখলাম। ঠিক আছে, মেন হলো, তার ভেতরে এবার ইনপুট নিচ্ছি ইন্টিজার তোমার বি আর সি। আচ্ছা, এবার আমি স্ক্যানএপ ট্যানএপ করে নিচ্ছি না, ডাইরেক্ট আমি এখানে ইউজার মানে তোমার এখানে ডিফাইন করে দিচ্ছি এরগুলো। হচ্ছে ধরো 10, বি হচ্ছে 20, সি ধরো হচ্ছে 30। এবারে এইটাকে আমি হচ্ছে কোনটা বড় কিভাবে চেক করব?
এটা রুল হচ্ছে তোমাকে একটার পার্সপেক্টিভে আগে সবাইকে চেক করতে করতে যেতে হবে, ঠিক আছে? একটার পার্সপেক্টিভে সবসময় চেক করতে করতে যাবো। আচ্ছা, প্রথমে আমি কিছু কার পার্সপেক্টিভ দেখবো, ধরো হচ্ছে এর পার্সপেক্টিভ দেখছি, ঠিক আছে? এর জন্য আগে সবাই চেক করবো, প্রথমে একবার চেক করবো এ কি বি এর থেকে বড় আর সি এর থেকে বড় কি, তাহলে হচ্ছে আমার অবভিয়াসলি এ বড় সবার থেকে, সেটা প্রিন্ট করবো, এইভাবে করতে হবে। আচ্ছা, তাহলে কিভাবে করবো, এখানে লিখবো কেমন, ইফ যদি এ যদি হচ্ছে বি এর থেকে বড় হয় অ্যান্ড এ যদি সি এর থেকে বড় হয়, তাহলে কি হবে? তাহলে অবভিয়াসলি জানি আমি, প্রিন্ট করে দিই প্রিন্ট এফ এ ইজ গ্রেটার, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি এলসিফ দিয়ে দিই, তিনটের জন্য চেক করতে হবে, তার মানে আমাকে এলসিফ লাগবে। এলসিফ তাহলে এবার কার জন্য চেক করবো, এর জন্য চেক করা হয়ে গেছে, তাহলে কার জন্য এবার চেক করবো? এবার সাপোজ আমি ধরো বি এর জন্য চেক করছি, বি এর পার্সপেক্টিভ চেক করবো একবার, বি কি এ এর থেকে বড় আর বি কি সি এর থেকে বড়, তাহলে হচ্ছে অবভিয়াসলি আমি জানি তাহলে কি হবে, বি সবার থেকে বড়, তাহলে প্রিন্ট করে দিই বি ইজ গ্রেটার, ঠিক আছে? আচ্ছা, লাস্টের জন্য আর চেক করার দরকার নেই, জাস্ট আমি এলস এ লিখে দিই, এই দুটো কন্ডিশন যদি ফলস হয় অবভিয়াসলি তাহলে কে বড় হবে, সি বড় হবে, প্রিন্ট এফ সি ইজ গ্রেটার। এখানে আমার প্রোগ্রাম শেষ হয়ে গেল আপাতত। এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। সানন্দা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আগের দিনের ক্লাসটা অনলাইনটা দেখবে, ইউটিউবে দেওয়া আছে। হ্যাঁ স্যার, ওটাই দেখছিলাম। ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের যেটা নেক্সট আমরা করব, এরপর কি করব আমরা, আহ, আচ্ছা, ইফ এলস এর মতো একটা জিনিস আছে যেটা হচ্ছে টার্নারি অপারেটর। আগের দিন আমি বলেছিলাম ফার্স্ট ক্লাসে যে তোমার হচ্ছে একটা অপারেটর আছে মিসলেনিয়াসের মধ্যে পড়ে, যেটা হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর কোনটা? যেটা হচ্ছে ওই দুটো জিনিস আছে, যেটা হচ্ছে একটা কোয়েশ্চেন মার্ক একটা কোলন। এবার এই কোয়েশ্চেন আর কোলনটা, যেটা টার্নারি অপারেটরটা কোথায় ইউজ হয় দেখো, এটাও কাইন্ড অফ না ওই ইফ এলস এর মতোই জিনিস হবে, ঠিক আছে? আচ্ছা, এটা কেমন করে লিখতে হবে, আচ্ছা ধরো আমি দুটোর মধ্যে বড় বা কোনটা বড় মানে দুটো নাম্বারের মধ্যে বড় ছোট দেখছি, ঠিক আছে? গ্রেটার বিটুইন টু নাম্বার, গ্রেটার বিটুইন টু নাম্বার। আচ্ছা, তো টার্নারি অপারেটরে কেমন সিনট্যাক্সটা হয়, সিনট্যাক্সটা হচ্ছে তোমার প্রথমে হচ্ছে কন্ডিশন থাকবে, ঠিক আছে, তারপর কোশ্চেন মার্ক, দেন হচ্ছে যদি ট্রু হয় তাহলে এই পার্টটা এক্সিকিউট করবে, দেন আর যদি ফলস হয় তাহলে হচ্ছে এই পার্টটা এক্সিকিউট করবে, ঠিক আছে? তারপর লাস্টে সেমিকোলন। বোঝা গেছে? এরকম ভাবে জিনিসটা করতে হয়। এবার দেখি কেমন করে করছি একটা ওই প্রোগ্রামটা, ঠিক আছে? ধরো দুটো নাম্বারের মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা আমি জাস্ট করব, যেটা বড় সেটা হচ্ছে আমার প্রিন্ট হবে, বা আচ্ছা বড় তো একটা করলাম, এবার ছোটটা হচ্ছে যেটা হচ্ছে স্মলার, সেইটা হচ্ছে জাস্ট প্রিন্ট করবো আমি চাইছি। তো কেমন করে করব, তো প্রথমেই ধরো মেন ফাংশন থাকছে আমাদের, তার আগে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপর ধরো ইন্ট মেন আছে, দেন এখানে দুটো নাম্বার নেবো, ইন্ট ধরো এ আর হচ্ছে বি ধরো নিচ্ছি। এবার আমি ধরো একটা মেসেজ দিই, প্রিন্টএফ এন্টার টু নাম্বার, দুটো নাম্বার ইনপুট নিতে বলছি, দেন হচ্ছে স্ক্যান এফ হবে, তাহলে স্ক্যান এফ পার্সেন্টাইল ডি। আচ্ছা, এইখানে পার্সেন্টাইল ডি যখন দুটো আমরা দেবো, ঠিক আছে, যখন মানে স্ক্যানের ক্ষেত্রে, তখন আমাকে পরপরই দিতে হবে, কোনো মধ্যেখানে স্পেস রাখলে হবে না, মন্দিরে যেটা তোমার ভুল হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এরপর কি হবে, অ্যাট দ্য অ্যাড্রেস অফ এ অ্যাট দ্য অ্যাড্রেস অফ বি। এবার তোমাদের কোশ্চেন আসতে পারে কেন স্পেস দেবো না, দিলে কি প্রবলেম হতে পারে, আসতেই পারে। স্পেসটা তো একটা কাইন্ড অফ ইনপুটই, সেটা কি বলো তো, স্পেসটা একটা ক্যারেক্টার, ক্যারেক্টার তো একটা কি ভ্যালু থাকে, তাই তো?
ও ওই যে ধরো আমি হচ্ছে স্পেস দিয়ে দিয়েছি এখানে, ও অলরেডি ওখানে একটা ইনপুট নিয়ে নেবে, রং একটা ইনপুট নিয়ে নেবে, বুঝলে? তাই জন্য হচ্ছে স্পেস কখনোই দেবে না স্ক্যানএপের ভেতরে। ঠিক আছে, বোঝাতে পেরেছি আমি কেন স্ক্যানএপের ভেতরে স্পেস দেওয়া হয় না পার্সেন্টাইল ডি আর পার্সেন্টাইল ডি এর মধ্যে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, আহ, তাহলে এবার দুটো আমি ইনপুট ধরো আমি তুললাম, দেন তাহলে কি করব? এবার আমি হচ্ছে নর্মালি ওই ইফেলস এর মতো যেমন চেক করতাম, এখানে আমি টার্নারি অপারেটর দিয়ে করি, দেখি কি হয়। তো কন্ডিশনটা আমার কি হবে বলো তো কেউ? সঞ্চিতা বলো তো কন্ডিশনটা। ওই তো এ গ্রেটার দেন বি, ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট, তারপর কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ, এবার ফার্স্ট ব্র্যাকেট এখানে দিতেও পারো নাও দিতে পারো, দেওয়াটাই ভালো হয়। ঠিক আছে, হুম। এবার প্রিন্টএফ, প্রিন্টএফ। যদি এ গ্রেটার দেন হয় তাহলে এ ইজ গ্রেটার। না, আমার প্রোগ্রামটা কি ছিল, কোনটা ছোট সেটা প্রিন্ট করব, তাহলে হচ্ছে কি হবে, বি স্মলার, বি, বি। বি স্মলার। হ্যাঁ, বা এখানে বি না বলে, তারপর কোলন। আচ্ছা এক মিনিট, বি না হ্যাঁ, বলে আমি সেখানে হচ্ছে তোমার বিটা প্রিন্ট আউট করে দিতে পারি যে এই নাম্বারটা স্মলার। ঠিক আছে, পার্সেন্টাইল হ্যাঁ, দিয়ে। পার্সেন্টাইল ডি স্মলার, তাহলে কোনটা স্মলার হবে? এটা হচ্ছে বিটা। দুটা। অল এলস তোমার হচ্ছে হ্যাঁ, দুটো কোলন, মানে কোলন দিয়ে প্রিন্টএফ এ ইজ বা পার্সেন্টাইল ডি। স্মলার, হুম। এটা এই হচ্ছে এটা প্রিন্ট করবে। আচ্ছা, হলো, বোঝা গেছে? এখানে তার মানে এবার রিটার্ন জিরো দিয়ে দিই, যেহেতু ইন্ট মেন দিয়েছি রিটার্ন জিরো দিয়ে দিলাম লাস্টে, প্রোগ্রাম শেষ। এবার দেখো এবার রান কেমন করে ড্রাই রানটা হবে। প্রথমে দুটো নাম্বার তুললো, ধরো হচ্ছে আমি ধরো নিলাম হচ্ছে 10 আর এটা নিলাম 20। ঠিক আছে, তাহলে আমার এখানে হচ্ছে চেক করবে, এখানে এসে বলছে যে এ কি হচ্ছে বি এর থেকে বড়, মানে কি 10 কি 20-র থেকে বড়? না, তাহলে হচ্ছে এই পার্টটা এক্সিকিউট হবে না। কোনটা এক্সিকিউট হবে? এইটা। তাহলে এইটাও প্রিন্ট করে দেবে পার্সেন্টাইল ডি ই স্মলার। ঠিক আছে, তার মানে কি এ ই স্মলার, তার মানে কি 10, আউটপুটটা এরকম আসবে 10 ইজ স্মলার। বুঝে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নর্মালি এটা আমাদের তাহলে দেখো ইফেলস এর মতো একটা লাইনেই হয়ে যাচ্ছে, ইফেলস এর মতো আবার একটা ইফ আবার একটা এলস এরকম লাগছে না। ঠিক আছে, এটাও তোমরা ইউজ করতে পারো যেখানে যেখানে ছোট ছোট জায়গা আছে বড় বড় প্রোগ্রামের মধ্যে, যদি ইফ এলস চেক করতে হয়। ঠিক আছে, সেই নাম্বার তখন আমরা তোমরা এগুলো চেক করতে পারো টার্নারি অপারেটর দিয়ে। যেমন ধরো কিছু হচ্ছে প্রোগ্রামের মধ্যে চাইছে যে একটা ছোট করে চাইছে যে ইভেন না অড, সেটা আমরা এইভাবে চেক করতে পারি টার্নারি অপারেটর দিয়ে। অনেক কাজ আছে, নর্মাল ইফেলসের জায়গায় এটাও করতে পারো আমরা তোমরা। এবার যদি ইফেলস করে দিতে বলে বা টার্নারি অপারেটর একদম উল্লেখ করে দেয়, তখন কিন্তু আমাদের যেটা বলেছে সেটা দিয়েই করতে হবে। আচ্ছা, এবার একটা বলে রাখি, পরীক্ষায় ধরো হচ্ছে তোমাদের যে কোশ্চেন তো দেয় যখন, ধরো হচ্ছে আমি বলছি ধরো এইটাই ধরো দিল করি পরীক্ষায় যে গ্রেটার বিটুইন বা স্মলার বিটুইন টু নাম্বার বার করো। ঠিক আছে, তোমরা কেমন করে লিখবে বলো তো? প্রথমে তো প্রোগ্রামটা লিখবে, আর অবশ্যই আউটপুটটা অবশ্যই ভালো করে লিখবে। আউটপুট বলে, ঠিক আছে, আউটপুট বলে অবশ্যই ভালো করে লিখবে, এরকম আউটপুট বলে অবশ্যই ভালো করে লিখবে। কেমন করে লিখবে? কি কি আউটপুট আসবে এখানে স্ক্রিনটায়, কি কি দেখা যাবে? প্রথমে তো দেখা যাবে এন্টার টু নাম্বার, এন্টার টু নাম্বার, এরকম করে দেখা গেল। তারপর তুমি নর্মালি কি ইনপুট নিতে, 10 আর 20 ধরো ইনপুট নিয়েছো। ঠিক আছে, 10 এন্টার মেরো, এখানেও নিতে পারো 20টা, যাই হোক। তারপর লাস্টে কি দেখা হবে, এরকম 10 ইজ স্মলার। বুঝে গেল? বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, মেঘা এসে গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রত্যেকেই প্রত্যেকটা প্রোগ্রামই যখনই আর কি ধরো এমনকি ধরো তোমরা প্রোগ্রাম পাচ্ছ না, ঠিক আছে, এটা হচ্ছে মানে একদম লাস্ট মুভমেন্ট, যখন ধরো তোমরা পাচ্ছ না তখন কি করবে, অন্তত যা হোক একটা কোড তোমরা লিখবে। কোডটা লেখার সময়, ঠিক আছে, ধরো তুমি লজিক ভুলে গেছো, কিন্তু তোমার তো মাথায় থাকবে একটা ইনপুট আউটপুট কেমন করে নিতে হয়।
একটা প্রিন্টএফে এরম ধরো নিচ্ছ, ধরো হচ্ছে তোমাকে বলেছে যে ফ্যাক্টোরিয়াল বার করো, তো তুমি এরম ভাবে তো নিতেই ফ্যাক্টোরিয়াল তো বার করতেই পারো, যে 5-এর ফ্যাক্টোরিয়াল কত হয়, 5-এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120, মানে 1 × 2 × 3 × 4 × 5, তাই তো? এই 120 তুমি জানো, ঠিক আছে? আচ্ছা তাহলে ভাই তখন কেমন করে আউটপুটটা লিখবে? কোডটা ধরো তুমি পারলে না, যা হোক একটা লিখলে কোড, মানে অবশ্যই যেন খাতা ফাঁকা না রেখে আসো, একটা যা হোক একটা কোড লিখবে, ঠিক আছে? তো এবার আউটপুটটা কেমন করে লিখবে? আচ্ছা এরম ভাবে লিখে দেবে, এন্টার এ নাম্বার টু ফাইন্ড ফ্যাক্টোরিয়াল। একটা ভালোভাবে একদম ভাষায় সেইভাবে যেমন ইনপুট, মানে প্রোগ্রাম স্পেসিফিক একদম, কোশ্চেন স্পেসিফিক একদম আউটপুটটা হওয়ার কথা, ঠিক আছে? তো ধরো হচ্ছে 5 নিয়েছো ইনপুট, দেন আউট তোমার হচ্ছে এখানে পূর্ণ বাক্যেই লিখবে একদম, ফ্যাক্টোরিয়াল ইজ বলে যেটা অ্যান্সার হয় সেটা 120। বুঝে গেছে? এটা একদম লাস্ট মুমেন্টে যখন তুমি পারছো না কোড করতে, আর এটা তো এমনি নর্মাল এখানে আউটপুটে তোমাকে এইভাবে লিখতেই হতো, যখন পারছো না তখন আমি বলছি যে একদম কোডটা যা হোক একটা কোড লিখে, মানে সেরম টাইপেরই কোড। এবার ধরো ফ্যাক্টোরিয়াল বলছি, তুমি ইফ এলস দিয়ে লিখে বসে আছো, সেরকম তো করলে হবে না, তোমরা তো বুঝতেই পারছো নর্মাল ফ্যাক্টোরিয়াল বলতে এরকম না, একটা কোড চাইছে 1 2 3 4 রিপিটেটিং একটা ইন্টিজার আসছে পরপর সিকোয়েন্স হচ্ছে, তো সিকোয়েন্স তো এরকম হবে না, তার জন্য আমাদের লুপ আছে, ঠিক আছে? সেটা আমরা আসছি পরে। তো লুপের একটা কিছু প্রোগ্রাম করে তখন আমরা এটা করব। বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, নেক্সট আমাদের তাহলে ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট আমাদের শেষ হলো আপাতত, ঠিক আছে? হোমওয়ার্ক দেবো, করবে, যেখানে অসুবিধা হবে বলবে। আচ্ছা, এবার আমরা যেটা করব, টার্নারি অপারেটরও বোঝা গেল, দেন আমাদের যেটা আমরা করব হচ্ছে সেটা হচ্ছে কি আছে, সুইচ কেস। হুম, সুইচ কেস। সুইচ কেস, সুইচ বলতে কি বলতো, সুইচটাও একটা ওই কন্ডিশনাল স্টেটমেন্টের মতোই জিনিস হয়। সুইচের অনেকগুলো ব্যাপার আছে, তার আগে সিনট্যাক্সটা লিখে নিই। প্রথমে হচ্ছে তো আমাদের সুইচ দিতে হয়, সুইচ কিওয়ার্ডটা, দেন এর ভেতরে হচ্ছে তোমার একটা ভেরিয়েবল থাকে, ঠিক আছে? বা ইনপুট ভেরিয়েবল বা যা ইচ্ছা লিখতে পারো, ইনপুট ভেরিয়েবলই বলি, ভেরিয়েবল থাকে। দেন বা ইনপুট ভেরিয়েবল না বলে কেস, কেস অপশান অপশান বলি, কেস অপশান, ঠিক আছে? ইনপুট ভেরিয়েবল নয়, কেস অপশান। দেন এইগুলোর কিছু কিছু কেস থাকে, ঠিক আছে? কেস থাকে, ধরো কেস ওয়ান, ঠিক আছে, কেস টু, কেস থ্রি, এরা মাল্টিপল কেস থাকতে পারে। তো লাস্টে হচ্ছে একটা হচ্ছে ডিফল্ট থাকে, মানে ওই এলসের মতো, যদি কোনোটাই না স্যাটিসফাই হয় তখন হচ্ছে এইটা এক্সিকিউট করে যাবে। এবার এই কেসের মধ্যেখানে সমস্ত কিছু স্টেটমেন্ট থাকবে, মানে কি জাস্ট এই মানে কন্ডিশন, এই কন্ডিশন যেমন স্যাটিসফাই করতো ওরকম টাইপের, এই যদি কেস ওয়ানটা যদি স্যাটিসফাই করে তাহলে হচ্ছে এই এই ব্লকটায় ঢুকবে, তাহলে হচ্ছে এখানে স্টেটমেন্টস থাকছে, ঠিক আছে? দেন এই কেসটাকে ক্লোজ কি করে করছে, একটা ব্রেক বলে একটা স্টেটমেন্ট আছে বা কিওয়ার্ড আছে বলতে পারো, সেইটা দিয়ে আর কি ও হচ্ছে এই যে, মানে এখানেই বোঝাতে চাইছি যে এখানেই ওই, মানে এটা শেষ, যেমন আমরা ওই কার্লি ব্রেসেস ইফের ভেতরে দিয়ে করতাম আর কি, এই কাজটাই এখানে ব্রেকটা শেষ করিয়ে দিচ্ছে এখানে, ঠিক আছে? দেন সবারই ব্রেক থাকবে নিশ্চয়ই, এর জন্য এখান থেকে শুরু এখান থেকে শেষ। আচ্ছা, বাই ডিফল্ট কেসে কোনো ব্রেক দিতে হয় না, ও অটোমেটিকই এখানেই প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে, তো আর ওকে ব্রেক লাগবে না, ওখানে ও বুঝে নেবে যে এখানে ব্রেক আছে, বা ও এখানেই এই যে কার্লি ব্রেসেসটা দেখে বুঝে নেবে যে এখানেই প্রোগ্রাম শেষ, ঠিক আছে? এবার আসি হচ্ছে একটা প্রবলেমে কেমন কি হচ্ছে কেস সলভ হয় বা কেস এ হয়। আচ্ছা, ধরো একটা প্রোগ্রাম বলছি আমি, তোমার একটা হচ্ছে ক্যালকুলেটর বানাবো, বেসিক ক্যালকুলেটর, ঠিক আছে? বেসিক ক্যালকুলেটরের মধ্যে কি থাকে, তোমার প্লাস, মাইনাস,
মাল্টিপ্লিকেশান, ডিভিশন, আপাতত 4টেই রাখি। ঠিক আছে, আমি কি করব, দুটো নাম্বার নেব, তারপর হচ্ছে কোনটা আমার চাই কি করব সেটা হচ্ছে আমার এইখান থেকে নেব। ঠিক আছে, এগুলো আমরা কেসে রাখবো। ঠিক আছে, যদি আমি অ্যাডিশান নিই তাহলে হচ্ছে ও শুধুমাত্র অ্যাডটা দেখাবে আমাকে, যদি মাইনাস নিই তাহলে ও শুধুমাত্র সাবস্ট্রাকশনটা দেখাবে, মাল্টিপ্লিকেশান নিলে মাল্টিপ্লিকেশানটা দেখাবে, ডিভিশন নিলে ডিভিশনটা দেখাবে। বুঝে গেছে, যেমন নর্মালি ক্যালকুলেটারে করি আর কি। সেটা কি করে করব? আচ্ছা, সুইচ প্রোগ্রাম আমাদের হচ্ছে অনেক মেনু ড্রিভেন প্রোগ্রামও বলতে পারি। ঠিক আছে, মেনু ড্রিভেন প্রোগ্রাম ইন দ্য সেন্স আমাদের মেনু থাকবে, মানে মেনু অনুযায়ী আমরা কাজ করবো। আমাদের কাছে মাল্টিপল মেনু থাকবে, সেখানের মধ্যে আমরা চুজ করব। ঠিক আছে, চুজ করি তো, ধরো রেস্টুরেন্টে গেলে কোথাও একটা আমাদের মেনু দিয়ে দেয়, সেখান থেকে আমরা খাবার নিজেদের মতো চুজ করি, আমাদের যেটা ইচ্ছা। সেটাই হচ্ছে ব্যাপারটা, সুইচ কেসের মধ্যে আমরাও চুজ করবো বাইরে থেকে যে আমার এইটা দরকার। ঠিক আছে, সেখানে আমার কোড তো সেরকমভাবেই হবে, কোডের মধ্যে আর কি মেনুগুলো থাকবে সব। ঠিক আছে, এবার দেখি কেমন করে করতে পারি সুইচ কেস দিয়ে এই বেসিক ক্যালকুলেটর। তো প্রথমেই তো আমার মেন ফাংশন থাকছে। ঠিক আছে, এবার আমি ধরো ইন্টিজার এ নিয়ে নিচ্ছি একটা, আর বি নিয়ে নিচ্ছি। আমাদের ক্যালকুলেটারে পারফর্ম করতে গেলে নিশ্চয়ই দুটো নাম্বার লাগে, আপাতত দুটো নাম্বার ধরেই আমরা করছি। এবার 3-4টে লাগে আমিও জানি, কিন্তু বাদ দাও, আপাতত দুটো নাম্বার নিয়েই ভাবো। ঠিক আছে, বেসিক ক্যালকুলেটর এটাকেই বোঝায়। আচ্ছা, এবার কি করতে হবে? স্বাভাবিক প্রিন্টএফ বলে হচ্ছে আমাদের দুটো ভ্যালু হচ্ছে নিতে হবে, এন্টার এন্টার 2 নাম্বার ধরো আমি নিচ্ছি। ঠিক আছে, এবার তাহলে স্ক্যানএফ করে তুলে নেবো নাম্বারগুলো। ঠিক আছে, আচ্ছা, এবার আমি হচ্ছে নেব হচ্ছে কোনটা আমার চয়েস, কি করতে চাই আমি। ঠিক আছে, সেটা নেবো। সেটা কি, ধরো এইভাবে আমি করছি, আহ, এইভাবে নিচ্ছি, প্রেস 1 ফর অ্যাডিশন। ঠিক আছে, তারপর প্রেস 2 ফর সাবস্ট্রাকশন, প্রেস 3 ফর মাল্টিপ্লিকেশন, আর প্রেস 4 ফর ডিভিশন। ঠিক আছে, বোঝা গেল? ধরো হচ্ছে আমি 1 প্রেস করলে অ্যাডিশন হবে, 2 প্রেস করলে সাবট্রাকশন হবে, 3 প্রেস করলে মাল্টিপ্লিকেশন হবে, 4 প্রেস করলে ডিভিশন হবে। ঠিক আছে, এবার আমাকে ওইটা একটা মানে নাম্বারটা নিশ্চয়ই ইনপুটে নিতে হবে। তার জন্য আমি এটা নিয়ে নিই, ধরো এগুলো কি আমার একটা কাইন্ড অফ তো অপশান হিসেবে, তাহলে আমি ভেরিয়েবল নামটা একটা অপশান দিয়ে দিই, ইন্ট ওপি বলে নিয়ে নিই, অপশান। ঠিক আছে, সেটা এবার নাম্বারটা তুলবো, স্ক্যানএফ পার্সেন্টাইল ডি তোমার অ্যাট দ্য অ্যাড্রেস অফ ওপি, মানে এখানে 1 2 3 4 ওই যে নাম্বারগুলো আমরা যেটা ইনপুট নেবো প্রেস করে, সেটা আমি হচ্ছে তোমার ইনপুটটা হবে। তো এবার কি হবে? দেখো, আমি তাহলে নাম্বারটা তুললাম, ধরো হচ্ছে 1 ইনপুট নিয়েছি, তো এটা আমি তুললাম। এবার এখানে হচ্ছে সুইচের মতো কাজটা হবে, সুইচ এইখানে থাকবে ওই হচ্ছে অপশানটা ওপি। এবার তোমার কার্লি ব্রেসেস, এবার হচ্ছে কেস 1। আচ্ছা, এবার 1 যে জিনিসটা কেন, এই প্রেস 1 2 এরকম আমার যেমনভাবে আমরা মানে প্রেস করাবো সেই অনুযায়ী আমরা হচ্ছে ক্যাটালগটা সাজাবো। 1 হলে তাহলে হচ্ছে আমার কি হবে, অ্যাডিশন হবে, তাহলে 1 তারপর দুটো কোলন, তার মধ্যে এবার কি এখানে স্টেটমেন্টটা দিয়ে দেবো, প্রিন্ট করবো। এখানে স্টেটমেন্টটা কি হবে, নর্মাল সেভ করে লাভ নেই, আমি জাস্ট প্রিন্ট করে দিই, প্রিন্টএফ পার্সেন্টাইল ডি প্লাস পার্সেন্টাইল ডি ইজ ইকুয়াল টু পার্সেন্টাইল ডি। কি হবে, এ বি আর হচ্ছে এ প্লাস বি। হলো, এরপর হয়ে গেল যে এটা ব্রেক দিয়ে দিই একটা, মানে কেস 1 কমপ্লিট হলো। এটা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেন হচ্ছে কেস 2। কেস 2 এ আমার কি ছিল, প্রেস 2 যদি করি আমি কি হয়, তাহলে হচ্ছে সাবস্ট্রাকশন হবে, তাহলে ওর সাবস্ট্রাকশনের কোডটা দিয়ে দিই,
প্রিন্টে পার্সেন্টাইল ডি মাইনাস পার্সেন্টাইল ডি ইকুয়াল টু পার্সেন্টাইল ডি। এখানে নর্মালি কি করবো, এ আর বি প্রিন্ট হবে এইটার জন্য এ, এটা ধরো বি, আর এটা হবে তোমার এ মাইনাস বি। ও অটোমেটিক ওখানে প্রিন্ট করে দেবে যেটা ভ্যালু হবে। তারপর ব্রেক, ঠিক আছে। সিমিলারলি কেস থ্রি হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, প্রিন্ট এফ পার্সেন্টাইল ডি ইনটু, এখানে কিন্তু আবার ওই এটা না দিয়ে আমরা হচ্ছে নর্মাল যেমন ইনটু আমরা ইউজ করি সেইভাবে দিই, ঠিক আছে। তো ইকুয়াল টু পার্সেন্টাইল ডি। তো এখানে কি হবে, এ বি আর এ ইনটু মানে স্টার বি। তারপর এরপরেও ব্রেক হবে। প্রত্যেকটা কেস যখন শেষ হচ্ছে তারপর আমাদের ব্রেক দিতে হবে অবশ্যই, ঠিক আছে। তারপর কেস ফোর হলে কি হবে, প্রিন্ট এফ পার্সেন্টাইল ডি ডিভাইডেড বাই পার্সেন্টাইল ডি ইকুয়াল টু পার্সেন্টাইল ডি। এ বি আর হচ্ছে এ ডিভাইডেড বাই বি। তারপর এখানে হচ্ছে ব্রেক হয়ে যাবে। আচ্ছা, এবার ডিফল্ট কেসটা আসি। আমি যদি 1 2 3 4 এর বদলে ডিফল্ট কেসে কি হবে, আমি যদি 1 2 3 4-এর বদলে অন্য কিছু ধরো ইনপুট আমি ভুলবশত নিয়ে পেলাম, ধরো 5 নিয়ে ফেললাম, তাহলে আমাকে অবভিয়াসলি তো আমাকে দেখানো উচিত যে রং ইনপুট। তো আমি এখানে ডিফল্ট কেসে রং ইনপুটটা দিয়ে দিই, রং চয়েস, প্রিন্ট এফ জাস্ট রং চয়েস বলে দিই, ঠিক আছে। এরপরে আমাদের প্রোগ্রাম শেষ। তো যখন এবার রানটা কেমন করে হবে, ধরো হচ্ছে এন্টার 2 নাম্বার প্রথমে বলেছে এ আর বিতে, ধরো এতে আমি ধরো 10 নিয়েছি আর বিতে ধরো আমি 20 নিয়েছি, ঠিক আছে। এবার বলছে যে প্রিন্টএফ, আমার কাছে আউটপুট আসবে প্রিন্টএফ প্রেস 1, তোমার প্রেস 1 ফর বলছে যে অ্যাডিশন, প্রেস 2 ফর সাবট্রাকশন, প্রেস 3 ফর মাল্টিপ্লিকেশন, প্রেস 4 ফর ডিভিশন। ধরো আমি 3 নিয়েছি, 3 আমি এন্টার করলাম, ঠিক আছে। তাহলে ওই 3টা কোথায় স্টোর হবে, আমার হচ্ছে অপশানে স্টোর হবে, ওপি বলে যেটা আছে, ঠিক আছে। স্ক্যানে পার্সেন্টাইল ডি অ্যাড্রেস ওপি, অ্যাড্রেস অফ ওপিতে স্টোর হলো, ঠিক আছে। তারপরে এবার সুইচ, তাহলে কি হবে বলতে এই যে এখানে সুইচ, তাহলে ওপির মান কত হলো, তাহলে 3, তাহলে মানে সুইচ 3, 3 নম্বর সুইচটা টেপো বা 3 নম্বর এরকম ভাবে ভাবো, 3 নম্বর সুইচটা টিপছে, তাহলে 3 নম্বর সুইচটা কোথায় চলে যাবে, এইখানে চলে আসবে। তার মানে একদম ও কেস 1 আর কেস 2 দেখবে না, তাহলে এখানে কি দেখবে, তোমার হচ্ছে জাস্ট কি আছে, প্রিন্টএফ, তোমার এরকম আসবে, কেমন আউটপুটটা আসবে, তোমার 10 × 20 ইকুয়াল টু, তারপর কিছু এ ইন্টু বি, তার মানে কি 10 × 20 কত হয়, 200। 200। এটা আমার আউটপুটটা তাহলে চলে আসবে। তারপর ব্রেক হয়ে গিয়ে প্রোগ্রামটাই শেষ হয়ে যাবে, ঠিক আছে। বুঝে গেছে? হ্যাঁ বলো। স্যার ওইখানে কেস 4-এর ডিভিশনটা ফ্লোটে নিলে ভালো হতো না? হ্যাঁ, ফ্লোটা নিলে ভালো হবে অবশ্যই, কিন্তু তার জন্য আরও খাটতে হবে। তাহলে আমাকে কি করতে হবে বলো তো, এখানে ডিভিশনটা হচ্ছে ডাইরেক্ট ক্যালকুলেট করলে হবে না, এদের মতো ডাইরেক্ট ক্যালকুলেট করে এখানে করলে হবে না। তার জন্য আমাকে কি করতে হবে, আর একটা লাইন আমাকে বাড়াতে হবে, জাস্ট এখানে একটা নেবো ভেরিয়েবল, জাস্ট ফ্লোট বলে, ফ্লোট তোমার হচ্ছে ডি নিয়ে নিচ্ছে, ঠিক আছে, ফ্লোট ডি। আচ্ছা, এবার ডি ইকুয়াল টু তোমার ডাইরেক্ট আমি করে নিই, এখানে হচ্ছে এ ডিভাইডেড বাই বি। এবারে এ ইন্টু 1.0টা করে নেবে, এ ইন্টু 1.0 বা বি ইন্টু 1.0, এটা না করলেও তো দেখছিলাম এখন নর্মাল যে আপগ্রেডেড এগুলোতে হয়ে যাচ্ছিল, অটোমেটিক কনভার্ট হয়ে যাচ্ছিল, টাইপটা কনভার্ট হয়ে যাচ্ছে ইন্টিজার থেকে ফ্লোটে। তো এখান থেকে লাস্টে এখানে কি করব, এখানে শুধুমাত্র ডিটা প্রিন্ট করে দিই, তাহলেই হবে তো, হবে তো। আর ওখানে হ্যাঁ। পার্সেন্টেজ এফ লিখতে হবে। হ্যাঁ, ওখানে পার্সেন্টাইল তাহলে এফ লিখতে হবে, বুঝে গেল। আচ্ছা, এবার সুইচ কেসের কিছু কিছু নিয়ম আছে, সেগুলো একটু ডিসকাস করি। সুইচ কেসের যে এই যে অপশানটা আছে না, এই যে অপশান আমি নিচ্ছি বা সুইচের যে ভ্যালু বা সুইচ ভেরিয়েবল যেটা বলছি আর কি, ঠিক আছে, সেটা সবসময় ক্যারেক্টার আর
ইন্টিজারই শুধুমাত্র নেওয়া যাবে, এখানে কোনো ফ্লোট নেওয়া যাবে না। ফ্লোট বলো, ডাবল বলো, বা আরও যা সমস্ত আছে সেগুলো কিচ্ছু নেওয়া যাবে না, শুধুমাত্র ক্যারেক্টার নিতে পারো আর ইন্টিজার নিতে পারো। এখানে ক্যারেক্টার দিয়ে যদি প্রোগ্রামটা করতাম তাহলে কি হতো বলো তো, এখানে ক্যার তাহলে নিতাম ওপিটা, আর এখানে প্রেস ওয়ান ফর অ্যাডিশন ফ্যাডিশন না লিখে এখানে ডাইরেক্ট আমি ইনপুট কি নিতে পারতাম, প্লাস নিতে পারতাম, মাইনাস নিতে পারতাম, ডিভিশন নিতে পারতাম, মাল্টিপ্লিকেশন নিতে পারতাম ডাইরেক্ট, তাই তো, ওটা নিতে পারতাম। আর ওকে। আর হচ্ছে কেসেতে তখন কি করতে হতো, কেসে তখন কেস 1 2 না লিখে তখন কেস ধরো প্লাস, ঠিক আছে, দেন হচ্ছে কেস ধরো মাইনাস, তারপর কেস ধরো হচ্ছে মাল্টিপ্লিকেশন, এরম ভাবে সিঙ্গেল কোটেশনের মধ্যে নিতে হবে ক্যারেক্টার সবসময়। তারপর কেস ধরো হচ্ছে কিছু ডিভিশন, এরকম ভাবে আমাকে তাহলে নিতে হতো, ঠিক আছে, বোঝা গেছে এটা। শুধুমাত্র আমরা ক্যারেক্টার আর ইন্টিজারই শুধুমাত্র আমি সুইচ কেসে নিতে পারবো, মানে সুইচ কেস ভেরিয়েবল হিসেবে, বা কেস ভেরিয়েবল বলতে পারো, কেস নেম বলতে পারো, যা ইচ্ছা। বোঝা গেছে সবাইয়ের? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। আর একটা জিনিস আছে এবার, যে ব্রেকের কাজটা, ব্রেক যদি না দিই, ধরো আমার মিস, ধরো কোথাও আমি করে ফেললাম, ব্রেক আমি দিলাম না, ঠিক আছে, সাপোজ আমি এখানে এক্সাম্পল নিচ্ছি, ধরো আমি একটা ডাইরেক্ট আমি নিচ্ছি, ধরো ওপি ইকুয়াল টু ধরো নিচ্ছি হচ্ছে আমি 3 ধরো 1 নিচ্ছি, ধরো ওপি ইকুয়াল টু 1, ঠিক আছে, তাহলে সুইচ ধরো আছে এরকম, সুইচ ধরো এবার কেস 1 তোমার হচ্ছে আছে হচ্ছে ধরো টাইগার, ঠিক আছে, এবার আমি লিখছি না অত প্রিন্ট, আমি জাস্ট বোঝাচ্ছি, এখানে ধরো ব্রেক দিইনি, দেন হচ্ছে কেস 2 ধরো হচ্ছে লায়ন, কেস ধরো 3 ধরো হচ্ছে আছে ডগ, তারপর কেস 4 ধরো আছে গোট, আচ্ছা, তারপর ধরো ডিফল্ট দিয়েছি, ডিফল্ট দিয়েছি, ধরো আমি লিখেছি ডিফল্টে ধরো আছে কিছু, ধরো ক্যাট আছে, ঠিক আছে, তো আমার হিসেব মতো ধরো আমি 1 আছে, সুইচ তোমার তাহলে ওপি হিসেবে এরম আসছে, তাহলে কি প্রিন্ট হওয়ার কথা নর্মালি, আমার মানে ইউজার হিসেবে আমার কি মনে হওয়ার কথা, কি প্রিন্ট হবে আমার? টাইগারটা শুধু। হ্যাঁ, শুধু টাইগারটা প্রিন্ট হওয়ার কথা ছিল, কেস 1 যেহেতু তাই জন্য টাইগারটা ম্যাচ হতো, কিন্তু দেখো টাইগার তো ম্যাচ হলো অবশ্যই, এখানে ঢুকলো, তারপরে কি ব্রেক পেয়েছে? আমি কি বলেছিলাম ব্রেক না পেলেও না। থামবে না, ঠিক আছে, যদি ব্রেক না থাকে ও কি করবে, টাইগার প্রিন্ট করলো, তারপর আবার লায়ন প্রিন্ট করবে, তারপর ডগ প্রিন্ট করবে, গোট প্রিন্ট করবে, আবার ক্যাটও প্রিন্ট করবে, মানে যতক্ষণ ও ব্রেক না পায় ততক্ষণ ও প্রিন্ট করতে থাকবে, ঠিক আছে, কারণ আমি তো ব্রেক করছি না, জিনিসটাকে বন্ধ করছি না, আমি খালি চালিয়ে রেখেছি। তো এইটা হচ্ছে সুইচ কেসের একটা ব্যাপার, যেটা হচ্ছে ব্রেক আমাকে সবসময় দিতে হবে। এবার সিমিলারলি যদি আমি ধরো হচ্ছে লায়নে আমি ব্রেক দিয়েছি, ঠিক আছে, লায়নে ধরো আমি ব্রেক দিয়েছি, আচ্ছা, ব্রেক দিয়েছি তাহলে কি হবে, দেখো টাইগার শুধুমাত্র কি হবে, টাইগারটা তো প্রিন্ট করবেই, আবার লায়নটাকেও প্রিন্ট করবে কারণ ব্রেক পাচ্ছিল না, দেন লায়ন এসেও ব্রেক পেয়েছে, তাহলে এখানেই স্টপ হয়ে যেত, বুঝে গেছে? আচ্ছা, আবার ধরো সুইচ ধরো শুধু 2 ছিল, মানে ওপিটা ধরো 2, ভ্যালু 2, ও কেস 2 তে আসবে, লায়ন পেলো, ব্রেক পেয়ে গেল, বন্ধ হয়ে গেল, ঠিক আছে, ও ঠিকঠাকই এখানে পারফর্ম করলো, বোঝা গেছে? জিনিসটা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, তো সুইচ কেসে তোমরা ওই ওই প্রোগ্রামটা করবে, তোমরা যেটা এটা কি বলে এই প্লাস মাইনাস এইটা দিয়ে হচ্ছে ট্রাই করবে, করেছো আগেও অনেকবার, আর একবার করে নেবে প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আসি আমরা হচ্ছে, এবার আসি লুপে। স্যার কন্টিনিউটা। কন্টিনিউটা তো হচ্ছে লুপে আছে, ব্রেক আর কন্টিনিউ কোথায়, চিন্তা ভাবনা করো, সুইচে কন্টিনিউ হ্যাঁ। ছিল, না না, ঠিক আছে ঠিক আছে। ব্রেকের কাজটা ব্রেকই ওখানেই লুপেও, ঠিক আছে, আবার এক্সট্রা একটা জিনিস আছে এটা হচ্ছে কন্টিনিউ। এবার আসি হচ্ছে লুপ,
লুপের কাজটা কোথায় হয়? লুপ জানার আগে আমাকে বুঝতে হবে লুপের কাজটা কখন আসছে আমাদের। লুপ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের, মানে সি প্রোগ্রামিং বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই লুপ আমাদের খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আমরা নর্মালি কি জানি যে আমরা ভেরিয়েবল নিতে হয়, ইন্ট ধরো এ ধরো 1 নিলাম, ঠিক আছে? আমি এই একটাকে আমি তো আপডেট করতে পারি, তাই তো? কিন্তু ধরো হচ্ছে আমার প্রোগ্রাম দিয়েছে 1 থেকে 100 আমি প্রিন্ট করব, তখন কি আমি 100টা ভেরিয়েবল আমি হচ্ছে নেব? এই যেমন a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু 2, c ইজ ইকুয়াল টু 3, এইভাবে কি নেওয়া কি ঠিক সম্ভব? না। না। তখন আমাদের কি সম্ভব হতে পারে? আমরা জানি এই ভ্যালুটাকে আমরা একটা নিলেই আমি তার ভ্যালুটাকে আপডেট করতে পারি, যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালুকে আমি আপডেট করতে পারি, ঠিক আছে? তো আমি একটা ভেরিয়েবলকেই নিয়ে তাকে আপডেট করব বারবার, তাহলেই হচ্ছে আমার 1 থেকে 100 বার প্রিন্ট হবে। কিন্তু আমার দরকার নেই 100টা ভেরিয়েবলের। বোঝা গেছে? এইটা কি করে হবে জিনিসটা? মানে বারবার এইটাকে আপডেট করতে হবে। এবার বলতে পারো এ প্লাস, আমরা হচ্ছে ইনক্রিমেন্ট একটা বলে শুনেছি, ইনক্রিমেন্ট অপারেটর, ঠিক আছে? মানে কি আই প্লাস 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 যে অপারেটরটা ছিল, বা মাইনাস মাইনাস ডিক্রিমেন্ট, ঠিক আছে? ওই জিনিসটা ইউজ করে করতে পারি, মানে কি এ প্লাস প্লাস আবার এ প্লাস প্লাস এরম করে করে তো করতে হতে পারে। কিন্তু ওই 10বার প্রিন্ট টেপের ভেতরে পার্সোনালি দিয়ে এ প্লাস প্লাস করে প্রিন্ট করা কি আমার 100বার আমাকে তাহলে প্রিন্ট টেপ স্টেটমেন্টটা লিখতে হতো? ওটা করা কি ফিজিবল আমাদের? দেখো এইটাও তো একটা ভেরিয়েবলেই কাজ হচ্ছে, কিন্তু আমাকে 10বার প্রিন্ট টেপটা মানে 100বার আমাকে প্রিন্ট টেপটা লিখতে হচ্ছে। এটা কি ফিজিবল? না। এমন কিছু আমার একটা দরকার যেটা হচ্ছে প্রিন্ট টেপটাকেও বারবার ও কাজ করাবে, আর এই যে প্লাস প্লাস যেটা হচ্ছে এটাও বারবার হবে। সেইখান থেকেই আসছে আমাদের লুপ, ঠিক আছে? লুপ আমাদের কি করায়? এই যে জিনিসটাকে বারবার আর কি করায়, সার্কেল হিসেবে একটা, বা বলে না লুপের মধ্যে ফেসে গেছি, মানে একটা এর মধ্যে ফেসে মায়া জাল বা জালের মধ্যে ফেসে, যা ইচ্ছা একটা ব্যাপার, মানে বুঝতেই পারছো। তো লুপের মধ্যে ধরো ফেসে গেছি, তো মানে কি লুপটা বারবার হতে থাকে যা জিনিসটা, সেটাকে বলে লুপ, তাই তো? তো এবার এটা কি করে কাজ করাবো আমি? তার আগে বলে রাখি লুপের অনেক রকম টাইপ হয়, যেমন হচ্ছে দু রকম লুপের কি কি দু রকম টাইপ হয়? এন্ট্রি কন্ট্রোল লুপ আর এক্সিট কন্ট্রোল লুপ। এন্ট্রি কন্ট্রোল লুপ আর এক্সিট কন্ট্রোল লুপ, ঠিক আছে? এন্ট্রি কন্ট্রোল লুপেরও আবার দু রকমের লুপ আছে, যেটা হচ্ছে ফর আর হোয়াইল। ফর আর হচ্ছে হোয়াইল। আচ্ছা, আর এক্সিট কন্ট্রোল লুপে একটাই আছে, সেটা হচ্ছে ডু হোয়াইল, ডু হোয়াইল। ঠিক আছে? এন্ট্রি কন্ট্রোল লুপে আর একটা লুপ হয় যেটা হচ্ছে ফর ইচ, এটা তোমাদের এখানে নেই, ঠিক আছে? আপাতত দুটোই তিনটেই জানো। আচ্ছা, ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ। এবার ফর লুপের মানে ফর লুপ আর হোয়াইল লুপকে কেন এন্ট্রি কন্ট্রোল বলছে আর ডু হোয়াইলকে কেন এক্সিট কন্ট্রোল লুপ বলছে, সেটা আমরা দেখবো একটু পরে, ঠিক আছে? এর মানেটা কি? তোমাদের হচ্ছে প্রোগ্রাম, তোমাদের কোশ্চেন আসতে পারে, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে হাউ মেনি টাইপস অফ লুপস আর দেয়ার, ঠিক আছে? তখন তোমরা এরকম একটা ভালো করে একটা ছক টক কেটে এরকম এন্ট্রি কন্ট্রোল লুপ, এক্সিট কন্ট্রোল লুপ এরকম করে, যেমন আমার নোটসে খাতায় দেওয়া আছে সেইভাবে তোমরা লিখবে পরীক্ষায়, ঠিক আছে? সিনট্যাক্স দেবে, তারপর হচ্ছে তার হচ্ছে কাজটা কি, কেন এটা এন্ট্রি কন্ট্রোল লুপ বলছে, কেন এক্সিট কন্ট্রোল লুপ হচ্ছে, যেটা আছে টোটালটা নোটসে, সেগুলো লিখবে অবশ্যই খাতায়। এই মানে পরীক্ষায় হলে সেটাই লিখতে হবে তখন। বোঝা গেছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, সাজেশন হিসেবে নিয়ে নাও, যে টাইপস অফ লুপ। আচ্ছা, এবার আসি এক একটা লুপে, যেমন হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ কেমন করে কাজ হয়। প্রথমে আসি হচ্ছে ফর লুপে। ফর লুপের কেমন সিনট্যাক্স হয়? ফর বলে হচ্ছে কিওয়ার্ডটা থাকবে, তারপরে এখানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন সেমিকলন,
তারপর হচ্ছে কন্ডিশন, এখানেও কন্ডিশনের ব্যাপার আছে, আর হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ঠিক আছে, এর ভেতরে এবার স্টেটমেন্টস থাকবে, যে কাজটা আমি বারবার করাবো আর কি, সেই স্টেটমেন্টসটা এখানে থাকছে। তো আমাদের প্রোগ্রামটা কি ছিল? প্রোগ্রামটা ছিল 1 থেকে 100 বারবার আমি প্রিন্ট করাবো। ঠিক আছে, তো আমাদের কিভাবে হবে জিনিসটা? সাপোজ হচ্ছে মেন ফাংশন লিখছি, ইন্ট ধরো a ইকুয়াল টু 1 নিয়ে নিচ্ছি। ঠিক আছে, বা ইন্ট আমি a নিয়ে নিচ্ছি আপাতত। ইন্ট a বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এবার তাহলে আমি হিসেব মতো কি করছি, এবার তাহলে ফর লুপটা লাগিয়ে দিয়ে, আমাকে তো কি কোশ্চেনে কি দেওয়া আছে, খালি 1 থেকে 100 অব্দি প্রিন্ট করাতে বলেছে, আর তো কিছু করার দরকার নেই। ঠিক আছে, তাহলে কি করব, জাস্ট ফর লুপ লিখবো, ফর যেমন কন্ডিশন এই স্টেট সিনট্যাক্স সেই অনুযায়ী লিখবো। এবার হচ্ছে ইনিশিয়ালাইজেশন বলেছে। ইনিশিয়ালাইজেশন মানে কি হচ্ছে, এই এটা কোত্থেকে শুরু হবে, বুঝে গেছে, মানে কখন থেকে শুরু হবে। আমার কোশ্চেনে কি আছে, 1 থেকে 100 প্রিন্ট করতে বলেছে, তাহলে কি লিখবো, a ইকুয়াল টু 1, মানে 1 থেকে শুরু হলো, ইনিশিয়ালাইজেশন হলো। দেন হচ্ছে বলছে যে কন্ডিশন, এবার যে লুপটা ঘুরছে, এই লুপটাকে তো একসময় শেষ করতে হবে, না হলে তো ঘুরেই যাবে। কখন শেষ করব, কিভাবে শেষ করব, সেটা হচ্ছে কন্ডিশনে লিখবো। তাহলে আমি কন্ডিশনে কি লিখবো, a লেস দ্যান ইকুয়াল টু 100, মানে 100 হলে বা 100 ছোট থাকলে সেই লুপটা চলবে। এবার 100-র বেশি হয়ে গেলে তার মানে কন্ডিশন ফলস হয়ে যাবে, তখন আর লুপে ঢুকবে না। ঠিক আছে, এবার বলেছি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, যে কোনো একটা করি। তো আমাদের কোড অনুযায়ী কি করতে হবে, ইনক্রিমেন্ট করতে হবে। তাহলে তাহলে কি করবো, এখানে ইনক্রিমেন্টের জন্য a প্লাস প্লাস। ঠিক আছে, এই এটাকেই তো বাড়াবো বারবার, তাই জন্য a প্লাস প্লাস করলাম। a প্লাস প্লাস মানে কি হচ্ছে, a ইজ ইকুয়াল টু a প্লাস 1, এটার মানে হচ্ছে এইটা। ঠিক আছে, মানে এক এক করে বাড়বে আর কি। আচ্ছা, দেন এবার কি করতে হবে, প্রিন্ট এফ দিয়ে দিই স্টেটমেন্টের ভেতরে। স্টেটমেন্ট অনুযায়ী কি বলেছে আমাদের করতে হবে, আমাদের করতে হবে যে প্রিন্ট করতে হবে খালি। তাহলে কি করব, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, কোনটাকে প্রিন্ট করব, এ কেই প্রিন্ট করাবো, এ। ঠিক আছে, এই জিনিসটা এখানেই শেষ হলো। এবার এটা রান কিভাবে হবে, দেখো, ধরো এ এখন আছে 1, তাই তো, প্রথমে তো এ 1 আছে, চেক করবে, ইনিশিয়ালাইজেশন হয়ে গেল, ও হচ্ছে এবার চেক করছে, এ কি 100 থেকে ছোট, 1 কি 100 থেকে ছোট, ইয়েস, 1 তো 100 থেকে ছোট, তাহলে ও কি করবে, লুপে ঢুকবে। ভালো করে জিনিসটা দেখো, কোথায় কি ফ্লোটা কেমন করে হচ্ছে, প্রথমে ইনিশিয়ালাইজেশন হলো, তারপর কন্ডিশন চেক করলো, তারপর ও ভেতরে ঢুকলো, মানে স্টেটমেন্টের এই যে কার্লি ব্রেসেসের ভেতরে ঢুকলো, এসে কি দেখছে, প্রিন্টে পার্সেন্টেজ এ, এর মান কত, 1, তাহলে ও 1 প্রিন্ট করলো আউটপুটে। ঠিক আছে, তারপর কি বলছে, তারপর কি হবে, তারপর যেই হয়ে গেল এটা, ও তারপরে কোথায় যাবে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্টে। এখানে কি আছে, ইনক্রিমেন্ট আছে, এ প্লাস প্লাস, মানে কি এর ভ্যালু যেটা আছে সেটা 1 বেড়ে যাবে, তাহলে 1 থেকে আমার কি হয়ে গেল, 2, 2 হলো। এরপর কোথায় যাবে, এরপর কি আবার ইনিশিয়ালাইজেশন পার্টে যাবে, না, কারণ ইনিশিয়ালাইজেশন পার্ট তো আমরা জানি একবারই এক্সিকিউট হয় খালি। তাহলে ও কি করবে বলতো, এবার ও কন্ডিশন চেক করতে চলে যাবে। ঠিক আছে, কন্ডিশন চেক করবে, কি চেক করবে, 2 কি 100 থেকে ছোট বা সমান, হ্যাঁ ট্রু, তাহলে ও আবার ঢুকলো, ঢুকে এবার কি করবে, প্রিন্ট এফ এ, এর মান কত এখন 2, তাহলে ও 2 প্রিন্ট করলো। আবারও যাবে ঘুরে, এ প্লাস প্লাস হবে, মানে 2 থেকে হয়ে যাবে 3, 3 গিয়ে হচ্ছে ও আবার চেক করবে হচ্ছে কন্ডিশনটা, 3 কি 100 থেকে ছোট, হ্যাঁ, তো 3 প্রিন্ট হবে। এরকম সিমিলারলি করতে করতে 99, 100, যখন 100 হয়ে যাবে প্রিন্ট, যে 100 হয়ে গেল, 100 প্রিন্ট হওয়ার পরে কি করবে, এ প্লাস প্লাস, মানে 100 প্লাস প্লাস মানে কত, 101 হলো, 101। এবার দেখো, 101 কি হচ্ছে 100 থেকে ছোট বা সমান, না, ফলস হলো, তাহলে ফলস যেই হয়ে যাবে না, তখন ও হচ্ছে ফর লুপ থেকে বেরিয়ে চলে আসবে, আর এখানে ঢুকবে না। বোঝা গেছে, সানন্দা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে।
আচ্ছা, এবার ধরো একটা প্রোগ্রাম বলছি আমি, এখান থেকে তো 1 থেকে 100 অব্দি প্রিন্ট করালাম। এবার ধরো আমি 100 থেকে 1 অব্দি প্রিন্ট করাবো। কি করে করব? ইনক্রিমেন্ট করে, কি? ডিক্রিমেন্ট করে। আচ্ছা, শ্রাবণী আছো? শ্রাবণী বলো তো কন্ডিশনটা কি লিখবো তাহলে 100 থেকে 1 প্রিন্ট করতে গেলে? স্যার ওই I ইকুয়াল টু 100 হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর এক মিনিট। তারপরে তাহলে প্রথমে একটা ইন্ট আই ধরো আমি নিয়ে নিলাম, এ নিয়েছিলাম যেমন আই নিয়ে নিলাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এবার আচ্ছা ঠিক আছে। ফর লিখবো, তাহলে এবার বলো। ফল হুম। ব্র্যাকেটের মধ্যে I ইকুয়াল টু 100। হ্যাঁ, মানে ইনিশিয়ালাইজেশন, দেন হ্যাঁ, তারপরে কন্ডিশনটা হবে I লেস দেন ইকুয়াল টু 0। লেস দেন ইকুয়াল টু না গ্রেটার দেন ইকুয়াল টু? সরি সরি, গ্রেটার দেন ইকুয়াল টু 0। হ্যাঁ, এবার তো উল্টো হচ্ছে, তার মানে কি জিরোর থেকে বড় হলে হ্যাঁ তবে ঠিক থাকবে। হ্যাঁ হ্যাঁ, হুম, তারপরে I মাইনাস মাইনাস। আই মাইনাস মাইনাস। আচ্ছা, এটা কি ঠিক হলো? মনে তো হয়। না, কেন বলো তো? স্যার ওটা 1 হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন বলো তো? এখানে যদি আমি লেস দেন জিরো হতো তাহলে ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু জিরো হবে না, মানে আমার তাহলে তো জিরোটাও প্রিন্ট হবে, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে 1 হবে। হ্যাঁ, লেস দেন ইকুয়াল টু 1 করতে পারো বা লেস দেন জিরো করতে পারো, যে কোনো একটা। তাহলে লেস দেন ইকুয়াল টু ঠিক 1ই আছে করি। তাহলে এখানে কি ঠিক হবে? আছে। এবার প্রিন্ট এফ, তাহলে সেম জিনিস পার্সেন্টেজ ডি, তাহলে কি প্রিন্ট হবে? শুধুমাত্র এখানে আই প্রিন্ট হবে। ঠিক আছে, তাহলে এটা কেমন করে রান হচ্ছে? তাহলে প্রথমে হচ্ছে 100 থেকে শুরু হলো, দেন হচ্ছে চেক করবে 100টা কি 1-এর থেকে ছোট, মানে 1-এর থেকে ছোট বা সমান, বা মানে স্যার বড়। হ্যাঁ, 100টা কি মানে 1-এর থেকে বড় বা সমান, তাহলে কি হচ্ছে? তাহলে ও এখানে ঢুকলো, ঢুকে কি করছে? 100 প্রিন্ট করবে। তারপর কি হবে? দেখছে যে এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টে যাবে, তার মানে কি এখানে ডিক্রিমেন্ট আছে, মানে কি হচ্ছে? মাইনাস মাইনাস। এখানে কি হচ্ছে? এটার মানে হচ্ছে আই ইজিক্যাল টু আই মাইনাস ওয়ান, মানে এক এক করে কমবে। ওখানে যেমন আই এক এক করে বাড়াচ্ছিল ইনক্রিমেন্ট মানে, এবার ডিক্রিমেন্ট মানে হচ্ছে এক এক করে কমানো। ঠিক আছে, তো এবার কমে কমে দেখছে। এবার তাহলে কি হলো? আই ইজিক্যাল টু আই মাইনাস ওয়ান, মানে কি 100 থেকে তাহলে কি হয়ে গেল? 99 হয়ে গেল, তাই তো? তাহলে আবার চেক করবে এখানে এসে কন্ডিশনে 99 কি একের থেকে বড় বা সমান, তাহলে ও কি করবে? হ্যাঁ, ঢুকলো, তারপর হচ্ছে 99 প্রিন্ট করলো। সিমিলারলি 1 অব্দি প্রিন্ট হবে। ঠিক আছে, তারপর যেই হচ্ছে আই মাইনাস মাইনাস হয়ে গিয়ে জিরো হয়ে যাবে একটা, তখন কি হবে? আইটা কি মানে ছোট বা বড় বা সমান তোমার হচ্ছে জিরোর থেকে, তখন ফলস হয়ে যাবে কন্ডিশন, তো ফল লুপ থেকে বেরিয়ে চলে আসবে, আর ঢুকবে না। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরকম ভাবে আমরা ABCDও প্রিন্ট করতে পারি। তাহলে কি করব? ধরো এ থেকে জেড অবধি প্রিন্ট করতে বলেছে, তাহলে এখানে অবশ্যই তাহলে ক্যার নিতে হবে সব। ক্যার ধরো এ নিলাম, এ ইকুয়াল টু এ আপাতত নিলাম, দেন হচ্ছে ফরে থাকবে এ ইকুয়াল টু ধরো হচ্ছে, আমি ধরছি বড় হাতের এ থেকে জেড অবধি প্রিন্ট করব। বড় হাতের এ, কন্ডিশনটা তাহলে কেমন থাকবে? এ লেস দেন ইকুয়াল টু বড় হাতের জেড, তারপর এ প্লাস প্লাস, তাই তো? আর এখানে হবে হচ্ছে প্রিন্টএফ এর মধ্যে পারসেন্টাইল সি, তোমার হচ্ছে এটা প্রিন্ট হয়ে যাবে। এবার এর যেমন মান থাকবে, যেমন হবে ড্রাই রান হয়ে ABCDEFGHIJKLMNOP করে ও প্রিন্ট হয়ে যাবে জেড অব্দি। ঠিক আছে, এইগুলো তো হ্যাঁ এইগুলো তো গেল হচ্ছে বেসিক, তোমার হচ্ছে কি বলে ওই ABCD প্রিন্ট করানো বা এইসব বেসিক মানে ফর লুপের কাজ। তো আমাদের কি শুধু এরকম ভাবেই কাজ করবো ফর লুপের? আমাদের আরো বেশি বেশি মাল্টিপল আরো জিনিস আছে, সেগুলোই একটু একটু করে দেখি। যেমন ধরো বলছে তোমার কোশ্চেনটা ধরো, এবার আসি হচ্ছে এখান তোমার হচ্ছে মানে তোমার ইউজার ইনপুট তো দিয়ে দিচ্ছে যে জেড অব্দি প্রিন্ট করো, এই অব্দি প্রিন্ট করো।
প্রথম এই বেসিকের মধ্যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ধরো হচ্ছে এ থেকে, ঠিক আছে, এ থেকে সরি 1 to n অব্দি প্রিন্ট করো। মানে এনটা হবে আমার ইউজার ইনপুট, মানে কি ধরো আমি 5 নিলাম, এনটা নিতে পারি, তার মানে কি 1 থেকে 5 অব্দি প্রিন্ট হবে। এক থেকে ধরো এন নিলাম 100, তো 1 থেকে 100 অব্দি প্রিন্ট হবে, এরকম হবে জিনিসটা। তাহলে কি হবে, তখন আমাকে তাহলে নিয়ে নিতে হবে একটা ইন্ট এন বলে, সেখানে আমাকে স্ক্যানএফ করে ওই এনটাকে তুলতে হবে, ঠিক আছে, স্ক্যানএফ করে এনটাকে তুলতে হবে। দেন কি করতে হবে, ফর লুপে তোমার ফর, তাহলে আই ইকুয়াল টু তোমার তাহলে 1 হবে, ঠিক আছে, আই লেস দেন ইকুয়াল টু তোমার ধরো এন হবে, মানে কি এন অব্দি যাবে, তো তাহলে এখানে হচ্ছে আর এন অব্দি, তার মানে এন এর মান কত, ধরো এবার যা ইচ্ছে, ধরো 5 ছিল কি 10 ছিল ও এখানে বুঝবে, ধরো 5 আছে তাহলে 5 অব্দি এ হবে, কাজ হবে, দেন আই প্লাস। এবার লাস্টে এখানে যেমন নর্মাল প্রিন্টএফ, তো প্রিন্ট করবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ধরো কি আছে, করতে হতে পারে, আহ, ধরো হচ্ছে 1 থেকে n এর মধ্যে কোনগুলো ইভেন নাম্বার সেগুলো খালি প্রিন্ট হবে। ইভেন নাম্বার কোনগুলো, যেগুলো হচ্ছে 2 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ 0 থাকে। তাহলে কেমন করে হবে জিনিসটা, সেম প্রোগ্রামই হবে, এনটাকে আমাকে ইউজার ইনপুটই নিতে হবে, আর কি করতে হবে এখানে, ডাইরেক্ট তো এটা প্রিন্ট করে দিলে হবে না। এবার এবার তাহলে একটা ইফ কন্ডিশন লাগিয়ে দিই, ঠিক আছে, ইফ কন্ডিশন লাগিয়ে দিই এখানে ভেতরে, ফরের ভেতরে আমরা যে কোনো হচ্ছে স্টেটমেন্টস, মানে যে কোনো আমরা কিছু কন্ডিশন ফন্ডিশন সব কিছু লাগাতে পারি, ঠিক আছে। এর মধ্যে লাগিয়ে দিই একটা ইফ কন্ডিশন, ইফ যদি আইটা যদি মড করি 2 দিয়ে ভাগ করি, তার ভাগশেষ কি আসবে, 0। তো এটা যদি ট্রু হয় তাহলেও কি করবে, শুধুমাত্র প্রিন্ট করবে %d i, ঠিক আছে। যদি এটা ঠিক হয় তাহলে ও শুধুমাত্র আইটাকে প্রিন্ট করবে, আদারওয়াইজ ও স্কিপ করে চলে যাবে। বুঝে গেছে? আচ্ছা, আরো জিনিস যদি করতে হয়, ধরো প্রোগ্রামটা আছে, কি বললেন আরেকবার বলুন। বোঝা গেছে কি জিজ্ঞেস করলো? এই এই প্রোগ্রামটা বোঝা গেছে, যেগুলো হচ্ছে মানে 1 থেকে n এর মধ্যে যেগুলো ইভেন নাম্বার সেগুলো প্রিন্ট হয়, বোঝা গেছে? ও হ্যাঁ। আচ্ছা, এবার ধরো তোমাকে কোশ্চেন দিয়েছে 1 থেকে n এর মধ্যে যেগুলো মানে তার হচ্ছে সাম করো, 1 থেকে n এর মধ্যে যেগুলো ইভেন নাম্বার তার সাম করো। সাগনিকা আছো? হ্যাঁ স্যার। তাহলে কি করবো বলো তো, 1 থেকে n এর মধ্যে যেগুলো ইভেন নাম্বার সেগুলো সাম করতে বলছে, তাহলে কি করবো এখানে? 1 থেকে হচ্ছে আইটা নেব, হুম, আর ওখানে হচ্ছে ইনিশিয়ালাইজেশনে আর কন্ডিশনে হচ্ছে 1 থেকে এন স্যার আই প্লাস প্লাস করলে ওখানে তো হয়ে যাবে। আরে বাবা, শুধুমাত্র তো হচ্ছে আই প্লাস প্লাস করলে তো হয়ে যাবে বলছি, আমি বলছি ইভেন নাম্বার যেগুলো হ্যাঁ সেগুলো। হ্যাঁ তাহলে কি করবো, একটা সাম বলে একটা ভেরিয়েবল নিয়ে নিই, হ্যাঁ। আর এইখানে তাহলে কি করবো, ইফের, সাম হ্যাঁ বলো। সাম প্লাস, স্যার দাঁড়ান আমি করে বলছি। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে কি, বারবার ও হচ্ছে সামেতে, এটার মানে কি হচ্ছে, ধরো আমি 5 নিয়েছি, ঠিক আছে, এবার আসছে, এবার ড্রাই রানটা করি, ধরো 1 থেকে 5 অবধি যাবে, তার মধ্যে যেগুলো ইভেন নাম্বার সেগুলো হচ্ছে খালি যোগফল করবে, আর লাস্টে আমার হচ্ছে যোগফলের আউটপুটটা আমার বার করবে, ফর লুপ শেষ করে লাস্টে আমি প্রিন্ট করব। ফর লুপের ভেতরে কোনোদিনও প্রিন্ট দেবে না যদি দরকার না থাকে, কারণ কি ফর লুপের মধ্যে প্রিন্ট হলেও বারবার প্রিন্ট করবে, তো সাম ইকুয়াল টু %d করে শুধুমাত্র সামটাকে প্রিন্ট করে দেবো লাস্টে একদম, ঠিক আছে। আচ্ছা, তার আগে ড্রেকির খেলে কেমন করে আমার আউটপুটটা তাহলে আসার কথা, তাহলে আমার আউটপুটটা আসার কথা 1 থেকে 5-এর মধ্যে কোনটা কোনটা ইভেন নাম্বার, 2 4 2 আর 4, তাই তো? আচ্ছা, তাহলে 2 আর 4-এর যোগফল হয়ে 6 আমার অ্যান্সার আসার কথা খালি। কি করে হবে এটা তাহলে এবার দেখো, তো প্রথমে হচ্ছে 1 থেকে শুরু হলো,
মানে 1 তো হচ্ছে n এর থেকে ছোট, মানে 5 এর থেকে ছোট, ঠিক আছে, তাহলে কন্ডিশনে ঢুকলো। এবার চেক করছে 1 কি মড 2 করলে কি 2 মানে 0 আউট এ আসে? না, ভাগশেষ আসে না। 1 এর মানে যদি মড করি 2 কে দিয়ে, তাহলে 1ই হচ্ছে রিমাইন্ডার আসে। তাহলে কি হবে, এটা ঢুকবে না ভেতরে, ঢুকবে না। ও হচ্ছে আবার তাহলে আই প্লাস প্লাস করবে, যেন হচ্ছে 2 হলো, আই এর মান হয়ে গেল 2, 2 মড 2 ইকুয়াল টু 0, ইয়েস। তাহলে ও ভেতরে ঢুকলো, ঢুকিয়ে দেখছে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। সাম যখন আমি প্রথমে নিয়েছি, সামের ভ্যালু তখন কি ছিল, বা 0 ছিল ইনিশিয়ালাইজে, বা গার্বেজ আছে, ঠিক আছে। তো 0 প্লাস আয়ের মান কত, 2, 0 প্লাস 2 হলো, 0 প্লাস 2 হয়ে কত হলো, 2 হলো। সেই 2টা গিয়ে স্টোর হয়ে যাবে সামেতে, ঠিক আছে, যে যোগফলটা হলো সেটা গিয়ে স্টোর হয়ে গেল সামেতে। আচ্ছা, দেন হচ্ছে কি আছে, আবার হচ্ছে আই প্লাস প্লাস হবে, 3 হলো, 3 কি আর 3 যে কি হলো, 3 লেস দেন n, ঠিক আছে, কন্ডিশন, তাহলে ঢুকলো ভেতরে। এবার চেক করছে 3 মড 2 কি ইকুয়াল টু 0, না, ঠিক আছে, তাহলে ও ঢুকবে না। আবার আসছে 4, 4 মড 2 কি ইকুয়াল টু 0, ইয়েস, তাহলে হচ্ছে 4 যখন ঢুকলো তারপরে ঢুকলো। তাহলে এখন দেখো সামের ভ্যালু এখন কত আছে, সামের মান 2 আছে, আগে যে মানে লুপের মানে 4 হওয়ার আগে যখন 2 ছিল তখন 2 হয়ে গেছিল তো। তাহলে 2 ইকুয়াল টু 2 প্লাস আয়ের মান কত, 4, ঠিক আছে, তাহলে 4 আর 2 হয়ে গেল 6, 6টা এসে আবার সামটায় স্টোর হয়ে গেল। তার মানে কি সামের ভ্যালু এখন কত হয়ে গেল, 6, রিসেন্ট ভ্যালু, ঠিক আছে। এইভাবে ও হচ্ছে হবে, তাহলে আই প্লাস প্লাস হলো, দেন হয়ে গেল 5, 5 লেস দেন 5 ইকুয়াল টু 5, ইয়েস ট্রু, ঢুকলো। দেন হচ্ছে ইফ এর কন্ডিশনে চেক করছে, না এটা ফলস হচ্ছে, 5 যখন আমি 2 দিয়ে ভাগ করি তার ভাগশেষ 0 আসে না, ঠিক আছে। তাহলে ও আই প্লাস প্লাস হয়ে যাবে, আই প্লাস প্লাস হয়ে যাবে 6, 6 কি লেস দেন ইকুয়াল টু 5, না, ফলস। তাহলে ও লুপ থেকে বেরোবে, লুপ থেকে বেরিয়ে কি দেখছে, প্রিন্ট এফ সাম ইজ ইকুয়াল টু, জাস্ট প্রিন্ট করতে, সাম ইজ ইকুয়াল টু পার্সেন্টাইল ডি, সামের ভ্যালু প্রিন্ট করতে বলছে। তো সামের ভ্যালু আমার লেটেস্ট ভ্যালু কত, 6, তো আমার অ্যান্সার আসবে সাম ইকুয়াল টু 6, এইভাবে। বোঝা গেছে? সিমিলারলি যেখানে যেমন মানে শুধুমাত্র হচ্ছে আমি বলেছি ইভেন নাম্বার যোগ করতে, ইভেন নাম্বার যদি না যোগ করতে বলতাম তাহলে সবগুলো ধরো 1 থেকে n এর মধ্যে যেগুলো আছে সবগুলো যোগ হবে ধরো বলতাম, তাহলে ইফ কন্ডিশনটা দেওয়ার দরকার ছিল না, শুধুমাত্র সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই করে দিতাম। তাহলে ও বারবার ও সামটাকে ক্যালকুলেট করে লাস্টে আবার সাম ইজ ইকুয়াল টু যেটা হতো 1 থেকে 100 অব্দি যোগ করে যাওয়া হয় সেটাও প্রিন্ট করে দিত। তো আমার ব্যাপারটা হচ্ছে এখানে আমাকে বুঝে বুঝে করতে হবে, যেগুলো আমরা আগে আগে করে এসেছি, এই যে কন্ডিশনগুলো ইফ বলো এলস বলো, ঠিক আছে, সেগুলো আমাকে এখানে মানে চেক করে করে আমাকে বুঝে বুঝে এখানে অ্যাপ্লাই করতে হবে আমাকে লুপের ভেতরে কোশ্চেন অনুযায়ী। আচ্ছা, লুপের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে আমি আগেই ডিসকাস করছিলাম কিছুক্ষণ আগে। ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি জানি, যেই নাম্বারটার ধরো আমি ফ্যাক্টোরিয়াল করব ধরো 5-এর, সেই নাম্বারটা কি হবে ফ্যাক্টোরিয়াল মানে তার যে আগের যে নাম্বারগুলো আছে তার সাথে ইনটু হতে হতে যাবে, মানে কি 1, 2, 3, 1, 2, 3, তারপর হচ্ছে 4 ইন্টু 5, ঠিক আছে, এটা মানে ফ্যাক্টোরিয়াল। তো এটা আমার কি করে করব তাহলে, তো ধরো আমি হচ্ছে এটা নিচ্ছি, তাহলে মেন ফাংশন নিচ্ছি। আচ্ছা, শ্রাবণী ফ্যাক্টোরিয়ালের কোডটা মনে আছে, একটু বলো তো। আরেকবার বলুন স্যার। ফ্যাক্টোরিয়ালের কোড, ওই সেই ইন্ট ফ্যাক্ট ধরে সেই যেটা ছিল, হ্যাঁ, ইনফ্যাক্টের মান কত ইন্ট নেবো প্রথমে, 1 ইকুয়াল টু 1, হ্যাঁ কেন সেটা জিজ্ঞেস করছি। কারণ ওই তো আহ, আহ, কি বলে এক মানে 5 এর আগে থেকে 1 ইন্টু 2। হ্যাঁ আরে বাবা, সে তো আমি তো হচ্ছে, আরে সেটা তো আই, তুমি যেটা বলছো 5-এর আগে 1, 2 ওগুলো তো, ওটা তো আই,
তাই নয় কি? ফ্যাক্ট কেন, ফ্যাক্টটা আই কেন নিয়েছি? এটা তো সলভ হয়ে এখানে স্টোর হবে। আই কেন নিয়েছি বলো তো? আই নিয়ে 1 কেন নিয়েছি, 0 কেন নিচ্ছি না? এখানে তো মাল্টিপ্লিকেশন আছে, মাল্টিপ্লিকেশনের সময় কখনো আমি 0 নেবো না। তখন ও কিন্তু আচ্ছা, হ্যাঁ, 0 হয়ে যায়, 0 ইনটু করলে তো সেটা 0ই হয়ে যায়, ওই জন্য 1 থেকে স্টার্ট করছি, হ্যাঁ, আর অ্যাডিশন ফ্যাডিশনের ক্ষেত্রে কখনো 1 তাই নেবো তো? না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অ্যাডিশন সাবস্ট্রাকশন, এই হ্যাঁ সাবস্ট্রাকশনের জন্য কখনো কিন্তু হ্যালো। 1 নেবো না। হ্যাঁ গো, ঠিক আছে। হ্যাঁ অ্যাডিশন সাবস্ট্রাকশনের সময় তখন কিন্তু 1 নেবো না, 1 নিলে কিন্তু অসুবিধা হবে, এক এক করে এক আবার বেড়ে যাবে বা কমে যাবে। ঠিক আছে? তো হ্যাঁ, শুধু অ্যাডিশন, মাল্টিপ্লিকেশনের সময় শুধু 1 নেব। হুম, হুম। তাহলে এবার আই আমি একটা নিয়ে নিলাম, হুম। তাহলে ফর লুপে কি লিখবো? আই ইকুয়াল টু 1 লিখবো, হুম, তারপরে হচ্ছে আই গেটার লেস দেন, গেট লেস দেন ইকুয়াল টু এন, হুম, তারপরে আই প্লাস, সেমিকোলন দিয়ে আই প্লাস প্লাস, হ্যাঁ ভেতরে কি লিখবো? ভেতরে লিখবো ফ্যাক্ট ইকুয়াল টু, কি ছিল যেন, হ্যাঁ, ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আই। হুম, ঠিক বললাম তো স্যার? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার দেখো, তাহলে এটা ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আই, তাহলে কেন হলো? সেম ওই জিনিসটা, সাম ইজ ইকুয়াল সাম প্লাস আই যেমন হয়েছিল তেমনই হবে জিনিসটা। ধরো আমি নিয়েছি হচ্ছে 5, এন এর মান আমি 5 নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এখানে আই ছিল আর এনও নিতে হবে, আর এনটাকে আমাকে স্ক্যান আপ করে তুলতে হবে, ঠিক আছে? তো এন ধরো আমি 5 নিয়েছি। তো এবার কি করে হবে? আই ইকুয়াল টু 1 প্রথম থেকে শুরু হলো, আই লেস দেন 5, ঠিক আছে, তাহলে ঢুকলো ভেতরে। এবার আছে ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আই, ফ্যাক্টের মান প্রথমে কত আছে? ধরো আমি এফ নিয়ে করছি, এখানে ফ্যাক্টের মান প্রথমে আছে 1, তাই তো? তার মানে কি 1 ইন্টু 1 ইন্টু আয়ের মান কত? 1, 1 ইন্টু 1 হয়ে গিয়ে 1ই হবে, ঠিক আছে? তার মানে 1 ইন্টু 1 হলো, সেটা আবার গিয়ে স্টোর হয়ে গেল ফ্যাক্টে, তার মানে ফ্যাক্টের এখন রিসেন্ট ভ্যালু কত? 1। আচ্ছা, দেন হচ্ছে আই প্লাস প্লাস, আয়ের মান হয়ে গেল 2, ঠিক আছে? তাহলে 2 তো 5-এর থেকে ছোট, তাহলে ঢুকলো। এবার আছে ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই, ফ্যাক্টের মান রিসেন্ট মান কত? 1, 1 ইন্টু আয়ের মান কত? 2, তাহলে 1 ইন্টু 2 হলো, সেটা হচ্ছে 2, সেটা এখন স্টোর হয়ে গেল ফ্যাক্টে, ফ্যাক্টের ভ্যালু এখন রিসেন্ট হয়ে গেল 2, ঠিক আছে? দেন আবার আই প্লাস প্লাস হয়ে গেলে 3, 3 হিসেবে, ঠিক আছে, ঢুকলো। তাহলে হচ্ছে 2 ইন্টু 3, তাহলে কি হলো 6, 6টা হচ্ছে 3 দুগুণে 6, 6টায় গিয়ে ফ্যাক্টে স্টোর হয়ে গেল, ফ্যাক্টের ভ্যালু হয়ে গেল 6। আচ্ছা, 3 হলো, তারপরে এখানে হলো 4, 4 হলো আই প্লাস প্লাস হয়ে গিয়ে 3 থেকে 4 তো লেস দেন ইকুয়াল টু 5, ঠিক আছে? তাহলে আবার চেক হবে, আবার ফ্যাক্টে ঢুকলো, ঢুকে হচ্ছে কি করছে? ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই, মানে কি ফ্যাক্টের মান কত? 6, 6 ইজ ইকুয়াল টু 6 ইন্টু আই, আয়ের মান কত? 4, 4 6 24, 24টা হয়ে গেল ফ্যাক্টের ভ্যালু এখন রিসেন্ট। দেন হচ্ছে আই প্লাস প্লাস, মানে কি 4 থেকে 5 হলো, 5, 5 লেস দেন ইকুয়াল টু 5, ইয়েস। দেন হচ্ছে ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই, তাহলে কি 24 ইকুয়াল টু 24 ইন্টু 5, আয়ের মান 5, ঠিক আছে? তাহলে 5 24 তোমার 120, তাহলে 120টা হয়ে গেল তোমার ফ্যাক্টে এসে স্টোর হয়ে গেল 120। দেন হচ্ছে আই প্লাস প্লাস, আয়ের মান কত হয়ে গেল? 6, 6 লেস দেন ইকুয়াল টু কি 5, না ফলস, তাহলে হচ্ছে বেরিয়ে চলে গেলো। এবার লাস্ট এখানে আমি প্রিন্ট এফ দিয়ে দিই, প্রিন্ট এফ বলে ফ্যাক্ট অফ, এখানে একটা ভালো করে একটা মেসেজ দিয়ে প্রিন্ট করে দিই, ফ্যাক্ট অফ পার্সেন্টাইল ডি ইজ পার্সেন্টাইল ডি, মানে অ্যান্সার আসার কথা তোমার হচ্ছে একবার হচ্ছে ফ্যাক্ট অফ পার্সেন্টাইল ডি মানে কি ফ্যাক্ট অফ এন, আর যেটা আমার বেরিয়েছে সেটা হচ্ছে ফ্যাক্ট, কোথায় সরেছে? ফ্যাক্টে। তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে ফ্যাক্ট, এরমভাবে আউটপুটটা কি আসবে? ফ্যাক্ট অফ তোমার বা ফ্যাক্টোরিয়াল অফ তোমার হচ্ছে 5 ইজ তোমার 120, এইভাবে আমার আউটপুট আসবে। বোঝা গেছে? ফ্যাক্টোরিয়াল এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু একদম মনে রাখতে হবে। এটার আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে রিকারশন দিয়ে করে, সেটা আমরা নেক্সট করবো এক সময়, ফাংশন পড়ানোর সময় আবার। স্যার হ্যাঁ, বলছি, একবার প্যালিন্ড্রমটা করাবেন? প্যালিন্ড্রম, হ্যাঁ করাবো, ওটা ওয়াইলের সময় করাবো। আচ্ছা, ওটা ভুল।
আচ্ছা, এবার যাই আমরা হচ্ছে হোয়াইল লুপে। ঠিক আছে, মানে ফর লুপ তো বোঝা গেল কাজ কি হচ্ছে না হচ্ছে। এবার আসছে হচ্ছে হোয়াইল লুপে। হোয়াইল লুপেও আমার হচ্ছে সেম যে প্রোগ্রামগুলো আমরা হোয়াইল লুপেও করতে পারি। হোয়াইল লুপের সিনট্যাক্সটা কেমন? সিনট্যাক্স হচ্ছে যেমন ফর লিখতাম তেমনি এখানে লিখবো হচ্ছে হোয়াইল। এবার এখানে কেসটা হচ্ছে এই ভেতরে কন্ডিশন দিতে হবে। এবার হোয়াইল লিখে কন্ডিশন দিতে হবে, দেন কার্লি ব্রেসেসের ভেতরে তোমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিতে পারো। ইনক্রিমেন্ট একদম লাস্টে দিলেই ভালো হয়, আমাদের হিসেব মতো তো দেখেছি লাস্টেই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট কাজ করে। তার আগে থাকবে স্টেটমেন্টস, ঠিক আছে। আর ইনিশিয়ালাইজেশন পার্টটা তোমার আগেই থাকবে, এখানে ইনিশিয়ালাইজেশন মানে হোয়াইল লুপের একদম বাইরে, ঠিক আছে। ইনিশিয়ালাইজেশন দেন হচ্ছে হোয়াইল, তার ভেতরে কন্ডিশন থাকবে, কন্ডিশন ট্রু হলে তখনও ভেতরে ঢোকে, ঠিক আছে। আর ভেতরে ঢুকলেই তখনও ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট একদম শেষে চেক করে। এবার কেসটা হচ্ছে ধরো আমি 1 থেকে 100 যে আমি প্রিন্ট করাতে বলছিলাম সেটা আমি হোয়াইল লুপে কনভার্ট করলে কেমন হয়। তো ফর লুপের আমার কন্ডিশনটা কেমন ছিল, ফর আই ইকুয়াল টু তোমার 1, আই লেস দেন তোমার 100 ছিল, এরকম ভাবে লিখছিলাম, ঠিক আছে। দেন আই প্লাস প্লাস এরকম ভাবে হচ্ছিল, আর এখানে প্রিন্ট এফ করছিলাম, প্রিন্ট এফ আই করছিলাম। তো হোয়াইল লুপে করলে এখানে কেমন হবে, তো ইনিশিয়ালাইজেশন পার্টটা প্রথমে দিতে হবে, আই ইকুয়াল টু তোমার 1, ঠিক আছে। দেন হচ্ছে হোয়াইল লিখতে হবে, হোয়াইল কন্ডিশনটা কি হবে, আই লেস দেন ধরো ইকুয়াল টু 100, ঠিক আছে। এখানে 100 অবধি তো ইকুয়াল টু দিতে হবে। আচ্ছা, দেন এখানে প্রিন্ট এফ করতে হবে, প্রিন্ট এফ পার্সেন্টাইল ডি আই, প্রিন্ট হলো। এবার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্টটা এখানেই করব। কি করব, ধরো ইনক্রিমেন্ট করছি আমি আই প্লাস প্লাস, ঠিক আছে। তো যেমনভাবে ফর লুপ ও চেক করতো তেমনভাবেই কাজ হবে। প্রথমেই চেক করবে আই ইকুয়াল টু ধরো 1 হলো, ঠিক আছে। 1 কি তোমার লেস দেন ইকুয়াল টু 10, ইয়েস। তাহলে ও ভেতরে ঢুকলো, ঢুকে কি দেখছে, প্রিন্ট এফ আই, আই প্রিন্ট করবে, ধরো 1 প্রিন্ট করলো। দেন হবে হচ্ছে আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস হলো মানে কি 1 থেকে আইটা হয়ে গেল 2, 2 হয়ে গিয়ে আবারও চেক করবে কন্ডিশন, কন্ডিশন চেক করলো 2 কি লেস দেন 100, ইয়েস। তাহলে ও আবার প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে, 2 প্রিন্ট করলো। দেন আবার আই প্লাস প্লাস মানে আইটা হয়ে যাবে 3। এইভাবেই করতে করতে ও 100 অবধি হবে, তবে 100 হয়ে গিয়ে যখন 100 এক হয়ে যাবে, যখন প্লাস প্লাস হয়ে, তখন হচ্ছে ও কন্ডিশনটা ফলস হয়ে যাবে। কেন, তখন 101 কি হচ্ছে 100-এর থেকে বেশি, তখন অবভিয়াসলি ফলস। তাহলে ও কন্ডিশন ব্রেক করে হোয়াইল লুপ থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। নর্মালি ব্যাপারে হোয়াইল লুপটা আর ফর লুপের একই কাজ। আমরা এখানে কেসটা কি দেখছি, আমরা জিনিসটা ভালো করে বোঝো এবার, যে এখানে কি হচ্ছে। উম, আচ্ছা, হোয়াইল লুপটার মানে সিনট্যাক্সটা বোঝা গেছে তো। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো একটা জিনিস আসি। এই চ্যাপ্টার আর একটা ক্লাস লাগবে, এত বড় চ্যাপ্টার। আচ্ছা, পরের দিনে আমরা তাহলে হোয়াইল লুপে আরো ফার্স্টে যাবো। আমরা হচ্ছে জাস্ট আজকে একটা ডিসকাস করি হচ্ছে তোমার এন্ট্রি কন্ট্রোল লুপ আর এক্সিট কন্ট্রোল লুপের বিষয়টা ডিসকাস করি নি। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমরা এই ডিসকাস করার আগে যেটা আমাদের জানতে হবে, যে ডু হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপটা কেমন করে কাজ করে। ডু হোয়াইল লুপের কেমন করে সিনট্যাক্সটা বলো তো। সেম কাজ তো সব একই করে, যে লুপের মধ্যে খালি জিনিসটা বারবার এক্সিকিউট করে একটা মানে স্টেটমেন্ট, ঠিক আছে। খালি সিনট্যাক্স গুলো এখানে আলাদা, তার নিয়ম কানুন গুলো একটু আলাদা। মানে ফর লুপ আর হোয়াইল লুপে তো দেখতে পাচ্ছ যে একই নিয়ম কানুন, মানে কোনো নিয়ম কানুনের আবার কি আছে, মানে জিনিসটা তো একই দেখলাম আমি, তাই তো একই তো কাজ করছে। এবার আসি ডু হোয়াইল লুপে। ডু হোয়াইল লুপ কেমন করে কাজ করে, সিনট্যাক্সটা কেমন, এখানে হচ্ছে ডু লিখতে হয়, তারপরে স্টেটমেন্টস, ঠিক আছে। স্টেটমেন্টসের ভেতরে এখানে হোয়াইল লুপের মতো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ভেতরেই থাকে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ভেতরেই থাকে, ঠিক আছে। আর তারপর থাকে হচ্ছে হোয়াইল, আর তারপরে থাকে হচ্ছে কন্ডিশন, ঠিক আছে। আর ইনিশিয়ালাইজেশন পার্ট ধরো উপরেই থাকছে, যেমন হোয়াইল লুপে থাকতো,
ঠিক আছে, এরম জিনিসটা হয়। সিমিলারলি এখান থেকে ধরো হচ্ছে আমি 1 থেকে 100 প্রিন্ট করব ডু হোয়াইল লুপ দিয়ে। তাহলে কিভাবে লিখবো? তো আই ইকুয়াল টু তোমার 1, দেন হচ্ছে ডু লিখতে হবে। ডু লিখে কি করবো? প্রিন্ট এফ আই, আইটা প্রিন্ট হবে। তারপর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্টটা আই প্লাস প্লাস ধরো 1 থেকে 100 যেহেতু চেক করছি। দেন হোয়াইল তোমার কন্ডিশনারে কি লিখবো? আই লেস দেন ইকুয়াল টু 100। ঠিক আছে, এবার সিমিলারলি ও কি করছে বলো তো ডু হোয়াইলে এসে? তাহলে এবার রান কি করে হচ্ছে? রান তো সেম হবে, আই 1 হয়ে গেল, তারপর ডু করতে বলছে প্রিন্ট এফ তোমার আই 1 প্রিন্ট হলো, দেন আই প্লাস প্লাস 2 হলো। এবার এবার তারপর চেক করবে দুই কি, এবার আয়ের ভ্যালু কত? 2। তাহলে কি হচ্ছে? 2 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 100? ইয়েস। এই সরি, লেস দ্যান ইকুয়াল টু 100? ইয়েস। তাহলে হচ্ছে আবারও মানে লুপটায় ঢুকবে আবার। ঠিক আছে, তাই না? হচ্ছে আবার কি 2 প্রিন্ট হলো, তারপর 2 থেকে হয়ে যাবে 3। 3 করে আবার চেক করছে হচ্ছে 3 কি গ্রেটার লেস দ্যান ইকুয়াল টু 100? ইয়েস। তাহলে আবার ঘুরবে, আবার এরকম করে কাজ করতে করতে 100 অব্দি প্রিন্ট করবে। বোঝা গেছে? এবার যে এই তিনটে জিনিস আমরা দেখলাম, মানে ফর লুপ, হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ, ফর লুপ, হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ, আমরা তিনটের মধ্যে দুটো ডিফারেন্স পেয়েছি। ঠিক আছে, ফর লুপ আর হোয়াইল লুপে একটা সেম ব্যাপার ছিল, কিন্তু ডু হোয়াইল লুপে একটা ডিফারেন্ট ব্যাপার ছিল। ঠিক আছে, কি ব্যাপার? সাপোজ ধরো একটা প্রোগ্রাম আছে, ধরো হচ্ছে এরকম, ধরো একটা আমি দিয়েছি ফর আই ইকুয়াল টু ধরো হচ্ছে তোমার 5, আই লেস দেন ধরো হচ্ছে 4, আই প্লাস প্লাস, প্রিন্ট এফ ধরো এখানে আমি দিয়েছি আইটা প্রিন্ট করাচ্ছি। সিমিলারলি এটা যদি আমি হোয়াইল লুপে করতাম, হোয়াইল তোমার হচ্ছে আই ইকুয়াল টু ধরো 5, ঠিক আছে, প্রথমে দিয়ে দিলাম। হোয়াইল কন্ডিশন কি হচ্ছে? আই লেস দেন 4, দেন হচ্ছে প্রিন্ট এফ পার্সেন্টাইল ডি আই, আই প্লাস প্লাস। আচ্ছা, এবার ধরো ডু হোয়াইল লুপে করছি। ডু, আচ্ছা প্রথমে তো এটি করতে হবে আই ইকুয়াল টু তোমার হচ্ছে 5, ডু হচ্ছে প্রিন্ট করতে বলছে প্রিন্ট এফ পার্সেন্টাইল ডি আই, আই প্লাস প্লাস, আই লেস দেন 4, while I less than 4। আচ্ছা আচ্ছা, সাকনিকে বলো তো এটার কি আউটপুট আসবে? স্যার এখানে তো ইনিশিয়ালাইজেশন তো 5 আছে, হুম আর কন্ডিশন তো লেস দেন আছে, ওখানে তো হবেই না কন্ডিশনে ম্যাচ। হুম তো তাহলে তাহলে কি? আউটপুট আসবে স্যার 6। কি 6 আসবে? এখানে কিছু আউটপুট আছে কি? আর মানে আউটপুট না কিছু? মানে কি হবে না, কন্ডিশনে হ্যাঁ তো ম্যাচ হবে না। হ্যাঁ, কন্ডিশনই ম্যাচ হবে না, তার মানে কিছু আউটপুটও আসবে না, তাই তো? হ্যাঁ, আচ্ছা, মানে আর স্যার ডিক্রিমেন্ট না, আইটা স্যার প্রিন্ট হবে 5। আই কেন প্রিন্ট হবে? ও তো কন্ডিশনে না স্যাটিসফাই করলে ও তো ঢুকবেই না এখানে, কন্ডিশন না ম্যাচ করলে তো ঢুকবেই না ফর লুপে। আইতে তো স্যার 5 তো নেওয়া আছে ইনিশিয়ালাইজেশন। হ্যাঁ, তো কি হয়েছে? ইনিশিয়ালাইজেশন হওয়ার পর তো কন্ডিশন চেক করে না? হ্যাঁ, ওটা তো ফলস হবে। হ্যাঁ, তাহলে যখনই ফলস হয়ে যাবে তখন কি হবে? ফলস তো হলে আর ফর লুপে তো ঢুকবেই না, আর ভেতরে প্রিন্ট করার প্রশ্ন হ্যাঁ, আসছে কোথায়? তাহলে কিছু প্রিন্ট হবে না। হ্যাঁ, সিমিলারলি হোয়াইল লুপে, তাই তো? হোয়াইল লুপেও তো সেম হ্যাঁ কেসটাই হবে যে হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু এইটায় দেখো, মোবাইলে হ্যাঁ দেখো আমি বলছি এবার। আচ্ছা, আই ইকুয়াল টু 5,
এখানে কি কন্ডিশনের কোনো আগে থেকে চেক করছে কি পরপর লাইনে? কোনোদিনও কি চেক করেছে আগে যখন ডু হোয়াইল পড়ালাম? তাই নয় কি, কিছু চেক করেনি। তখন কি করছে, ডু জাস্ট বলছে যে প্রিন্টে পার্সেন্টাইল ডি আই, তাহলে কি হচ্ছে এখানে আই প্রিন্ট হবে। ঠিক আছে, দেন হচ্ছে আই প্লাস প্লাস, আয়ের মান কি তো হবে, আই হয়ে যায় প্লাস প্লাস হয়ে গিয়ে আই 6 হবে। এবার তারপর চেক করছে হচ্ছে কি 6 কি লেস দেন 4, 6 কি লেস দেন 4 না, তখন হচ্ছে জিনিসটা আসছে ফলস, কিন্তু আমার প্রিন্ট হবে 5, তাই তো? কন্ডিশন চেক হওয়ার আগে এখানে কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে, আর এইখানে কিন্তু আগে কন্ডিশন চেক হচ্ছে তারপরে ভেতরে ঢুকছে, বা লুপের ভেতরে ঢুকেও প্রিন্ট প্রিন্ট করছে। তো এখান থেকে কি বোঝা গেল, এই যে দুটো লুপের আমি হচ্ছে এন্ট্রিটাকে আমি কন্ট্রোল করছি, এন্ট্রিটাকে আমি কন্ট্রোল করছি, মানে কি লুপের এন্ট্রি বলতে কি বলছে, এই যে ব্র্যাকেট মানে লুপের ভেতরে ঢোকাটাকে বলছে, এই এন্ট্রিটাকে আমি কন্ট্রোল করছি এই কন্ডিশন দিয়ে, মানে কি ঢোকার আগে ও কন্ডিশনটা দেখে তারপর ঢুকছে ভেতরে। ঠিক আছে, দেন হোয়াইল লুপের ক্ষেত্রেও সেম, আগে কন্ডিশন চেক হয় তারপর ভেতরে ঢোকে, কিন্তু ডু হোয়াইলে কি দেখলাম আমরা, কন্ডিশনও চেক করছে কিন্তু আগে লুপে ঢুকে যাচ্ছে একবার, তারপরে গিয়ে হচ্ছে কন্ডিশনও চেক করছে। তাই জন্য এখানে আমরা কোনটাকে কন্ট্রোল করছি, এখানে আমরা এক্সিটটাকে কন্ট্রোল করছি, মানে কখন আমরা বেরোবে লুপটা থেকে সেটা কন্ট্রোল করছি। অবশ্যই এখানেও লুপটা কখন বেরোচ্ছে তখন কন্ট্রোল করছি, মানে সেই অনুযায়ী আমরা কোডটা লিখছি, কিন্তু এইটা কখন কন্ট্রোল হচ্ছে বলতো জিনিসটা অ্যাকচুয়ালি, যখন হচ্ছে লুপটা থেকে বেরিয়ে যাওয়ার মতো যখন জায়গা, তখন হচ্ছে আমরা এক্সিটটাকে কন্ট্রোল করছি, এন্ট্রিটাকে তো আমরা কন্ট্রোল করছিই না এখানে, আগে ঢুকছে তারপরেও কন্ট্রোল ফন্ট্রোল চেক করছে কন্ডিশন কন্ডিশন। ঠিক আছে, এই জন্যই ফর আর হোয়াইল লুপ হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, আর ডু হোয়াইল হচ্ছে আমার এক্সিট কন্ট্রোল লুপ। জিনিসটা বোঝা গেছে, ক্লিয়ার আছে সবাই? ক্লিয়ার আছে? হ্যালো? হ্যাঁ স্যার। আর নাম ধরে বলতে হবে নাকি? ক্লিয়ার থাকলে বলো, মাইকটা খুলে কেউ। আচ্ছা, থাক তাহলে আজকে এই অবধি, আমরা নেক্সট আবার তাহলে করবো, তখন হচ্ছে আমরা যেটা করব হচ্ছে হোয়াইল লুপ নিয়ে আরো এগোবো, যে হোয়াইল লুপগুলো আমাদের কোথায় কোথায় কাজে লাগাবো। ঠিক আছে, ফর লুপ তো আমরা কাজে লাগাবোই সব জায়গায়, কিন্তু হোয়াইল লুপ আমরা কোথায় কোথায় কাজে লাগাবো, বেসিক্যালি আমাদের যখন নাম্বার বেসড প্রবলেম কিছু আসবে। ঠিক আছে, নাম্বার বেসড প্রবলেম, যেমন হচ্ছে আমাদের প্যালিন্ড্রম বার করা, ঠিক আছে, প্যালিন্ড্রম বার করা, বা হচ্ছে তোমার আরো কি কি হতে পারে, কোনো নাম্বারকে আমরা সাম রিভার্স অফ করব। ডিজিট। হ্যাঁ, সাম অফ ডিজিট, ঠিক আছে, মানে ধরো 121, 121কে ডিজিটগুলো সাম করলে কত হবে, 1 + 2 + 1 মানে কি 4। ঠিক আছে, এই যে নাম্বার বেস যে প্রবলেমগুলো, সেগুলো আমাদের হোয়াইল লুপ দিয়ে করতে সুবিধা হবে, সেগুলো আমরা নেক্সট দিনে করব। এর জন্য কিছু কিছু ফর্মুলা আছে, সেগুলো আমাদের জানতে হবে, অলরেডি আমরা করা আছে, আর তাহলে আমাদের রিভাইজ হবে আবার। ঠিক আছে, ডু হোয়াইলের বেসিক্যালি অতটা কাজ নেই, ডু হোয়াইলটা আমরা অতটা নর্মালি থিওরিটিক্যালি হিসেবেই কাজ করি, ডু হোয়াইলে আমরা হিসেব মতো কাজই করি না, জাস্ট আমাদের জানতে হবে কনসেপ্টটা। ঠিক আছে, কনসেপ্টটা জেনে রাখা অবশ্যই দরকার, কেন এন্ট্রি কন্ট্রোল লুপ হয়, এক্সিট কন্ট্রোল লুপ হচ্ছে, এবার ডু হোয়াইল লুপে তোমাদের কিছু ধরো বলতে বললো তখন বলতে হবে। ঠিক আছে, তাই জন্য কাজ সব লুপের একই হয়, যেমনভাবে মানে বারবার স্টেটমেন্টটাকে হচ্ছে এ করা এক্সিকিউট করাটার জন্য লুপ বলে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার, থাক তাহলে আজকে এই অবধি, নেক্সট দিন দেখা যাবে।